11 ডিসেম্বর 2025 তর্জমানে কাবিল লিসান আখতার আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুমের বাদশা মাসিক ইজতিমা আজিম উশ-শান ইসলাহি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله عاش قويا وسار في بلاده آمنا وقال عليه الصلاة والسلام البركة مع أكابركم। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালহু আমাদেরকে মাফ করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন, দ্বীনের সহি বুঝ নসিব করেন, আকাবের দ্বীনের তালিম তরবিয়ত শিক্ষা দীক্ষার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। সব নাফরমানি এবং সব গুমরাহি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সমস্ত উলামা মাশায়েখ এবং সমস্ত দ্বীনের রাহবর সকল মুসলমানকে হেফাজত করেন। আমার ভাই, আল্লাহকে পাওয়ার জন্য দরকার যে মানুষ গুনাহমুক্ত জিন্দেগি বানায়। গুনাহওয়ালা জিন্দেগি নিয়ে আল্লাহকে পাওয়ার স্বপ্ন দেখা ভুল। নফল আমলের দ্বারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়। ইশরাক ওয়া মিন তাহাজ্জুদের দ্বারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়। জিকরুল্লাহ কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়। এবং নফল হজ, নফল উমরা, নফল দান সদকা দ্বারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়। কিন্তু এটা তখন যখন তার মধ্যে ফরজ ওয়াজিব জিন্দা থাকে, যখন ফরজ ওয়াজিব জিন্দা থাকে এবং তাকওয়া থাকে, গুনাহমুক্ত থাকে। আর না হয় ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে ওই হাদিসের প্রসঙ্গে যে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান, দুইটা কালেমা এরকম পড়তে খুব সহজ, জবানে পড়তে খুব সহজ, উচ্চারণে খুব সহজ এবং আল্লাহ পাকের নিকট অত্যন্ত প্রিয়। আর কাল কিয়ামতে মিজান পাল্লা এটা অত্যন্ত ভারী হবে সওয়াবের দিক থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুই কালেমা। তো তিনি বলেন যে এটা তখন যখন এই মানুষ ফরজ ও ওয়াজিব তার ঠিক আছে এবং গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে চলে। যত রকমের আমলের ফজিলত বর্ণিত হয়, এই ফজিলত তখন অর্জন হয় যখন তার ফরজ ওয়াজিব গুলো ঠিক থাকে, গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে এসে চলে। তখন এই সকল ফজিলতের ওয়াদা। ফরজ ঠিক নাই, নফল করতেছে সে, তো এরকম হলো যে সে তার লুঙ্গি নাই, মাথায় পাগড়ি বাঁধা। এই পাগড়ির কি ফজিলত হবে? এই পাগড়ির কি ফজিলত হবে? এবারে পরনে লুঙ্গি নেই কিন্তু হাতে তাসবিহ, সুবহানাল্লাহ 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 করতেছে। এক এক দিনে 1 লাখ 2 লাখ 10 লাখ পড়তেছে, ফজিলত হবে? এই উদাহরণ থেকে স্পষ্ট হলো কিনা? এর মানে এই না যে মুসলমান যে নফল আমল করবে না, জিকির আজকার করবে না, করবে, কিন্তু তোমার ফরজ ঠিক করো না।
ফরজ আমল তো অনেক বেশি না, নফল আমলের সংখ্যা অনেক বেশি। নফল আমল, মুস্তাহাব আমল অনেক বেশি, কিন্তু ফরজ আমলের সংখ্যা কম। হ্যাঁ, বাপ 10-15 জন না 10-15 হাজার? বাপ তো একজন, তাই না? আর এমনি আরো বাপ তো অনেক, চাচা 10-15-20 জন, 30 জন, 40 জন, 50 জন, 60 জন, যাই থাকুক। হ্যাঁ, আম্মুর রাজুলে সিনবু আবি, হাদিস শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চাচা হচ্ছেন বাবার মতো, তাকে সম্মান করা, মহব্বত করা, তার খেদমত করা, সেবা যত্ন করা চাই। তো বাবা কি একজন হয় না হাজার হাজার? কিন্তু একজন বাবাই সে বড় মর্যাদাওয়ালা। বাবা নাই, সে লাঞ্ছিত, অপদস্থ, দুনিয়াতে মুখ দেখানোর উপায় নেই। হ্যাঁ, তো এখন বাবা আছে, তার সব আছে। বাবা থাকলে হাজারো মানুষ তার সঙ্গে আছে, সবাই তাকে মহব্বত করবে, ইজ্জত করবে, তার সম্মান বাড়বে। ইনি আমার চাচা, ইনি আমার খালু, হ্যাঁ, ইনি আমার ভাইরা লাগে, ইনি আমার শ্বশুর লাগে, সবটাই ইজ্জতের জিনিস। কিন্তু বাবা থাকা চাই। বাবা নাই, শ্বশুর আর হাজারো শ্বশুর দিয়ে কি হবে, তাই না? যারও সন্তানের কি ইজ্জত হবে বলো ভাই? বাবা তো জরুরি। এজন্য প্রথম তো ঈমান জরুরি। ঈমান নাই তো কোনো আমলের কোনো মূল্যই নেই, সব বেকার। ঈমানের পরে দরকার যে ফরজ ওয়াজিব ঠিক রাখা আর গুনাহমুক্ত জীবন নিয়ে চলা। এরপরে থোড়াসা আমল করলে সেটার অনেক দাম। থোড়াসা আমল করলে সেটার অনেক দাম। আর নাহলে ফরজ ঠিক নেই, ওয়াজিব ঠিক নেই, তাকওয়া ঠিক নেই, গুনাহমুক্ত জীবন নাই, হাজার হাজার আমল করলে সে হাঁটিয়া ঘোড়া চড়িয়া মর্দ হাঁটিয়া চড়িল, কিছু দূর যাইয়া মর্দ রওনা হইল। হ্যাঁ, 1000 মাইল যাওয়ার পরে শোনা গেল যে মাত্র রওনা হয়েছে। এই দশা হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? খুব বুঝতে হবে এটা। তো একটা মানুষ মাঝে মাঝে আসে, বাসায় আসে, কোনো পরিচিত ছেলে, তো আইসেই বলে যে খালু খালাম্মার জন্য আনছে, খালাম্মার জন্য নিয়ে আসছে। কতগুলো আনার, এক ব্যাগ আনার, এক ব্যাগ আপেল, হ্যাঁ, এক একটার মধ্যে 10 কেজি, এক ব্যাগ আনার, এক ব্যাগ আপেল, এক ব্যাগ মালটা, দামি দামি জিনিস নিয়ে আসছে, আরেক ব্যাগ চোষাম। তো বাসায় নিয়ে দিল। কি এটা? যে একজন মহব্বত করে আমাদেরকে, তোমার জন্য নিয়ে আসছে। ওহো, আচ্ছা, বহুত মহব্বত করে, ওর যাইতে দিয়েন না, খাওয়ান লোয়ান, খাওয়ান দাওয়ান যা ছিল ওরে খুব খাওয়াইছে, ঠিক আছে না? আবার আসে, আবার আসে, আবার আসে, মাসে মাসে আসে। এই লোক খুব মহব্বতের, ঠিক আছে না? তার আমল এরকম, খুব মহব্বতের লোক এখন এগুলি দেওয়ার কারণে। এর ভিতরে হঠাৎ করে ওর বিয়ে হয়েছে ওই বাসায়, ওই মহিলার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। কি কথা বুঝো নাই? আগে আনতো এক ব্যাগ, এক এক ব্যাগ 10-10 কেজি। এখন ওই শাশুড়ি বেচারি পান খায়, জোর দেখায়। আজকাল ওরকম মানে না, ওই কয়েকটা পান নিয়ে আসে, এক কি বলে এটা পানের সিস্টেম, বিড়া, এই আধা বিড়া বা আধা বিড়ারও কম পান নিয়ে আসছে। আধা বিড়া পান একটা বাবা জোরদা নিয়ে আসছে। কথা বোঝেন নেই? আইনে ঘরে পাঠালো, বলে এটা কে আনছে? বললো আমাদের জামাই। আর আমার কত মহব্বত করে, আমার পানের কথা বলো না জামাই।
ওই রকম হাজার হাজার আপেল, কমলা, আনার, মালটা, হাজার হাজার পোলাও, বিরিয়ানি, কোরমা, হাজার হাজার চোষাম, তার চেয়ে আজকের 1 কৌটা জর্দা আর আধা বিরা পানের দাম বেশি। কারণ সে এখন জামাই। গেল 3 মাস 6 মাস, আবার জামাই আসছে খালি হাত। এখন কতক্ষণ অপেক্ষা করে শাশুড়ি বলে, এবারে আজকে আমার জন্য পান আনে নেই, জর্দা আনে নেই। মানে এতে বোঝা গেল ওই 1 পান আর জর্দার কারণে জামাইয়ের প্রতি তার মহব্বত কতটা বৃদ্ধি পেয়েছে। আমার জামাই আসলে আমার জন্য পান জর্দা নিয়ে আসবে। শুধু সম্পর্কের গভীরতার কারণে ছোট্ট একটা আমলের মর্তবা এত বড়। দুনিয়ার হাজারো মানুষ অলংকার দিছে, কেউ চেইন, কেউ হাতের চুড়ি, হাজার হাজার মানুষ। নিজের স্বামী অথবা নিজের শ্বশুর মদিনা শরীফ গেছিল, ওইখান থেকে একটা আংটি নিয়ে আসছে, তাই না? দিল তো সবারও দেখায়, তা আমার হাজব্যান্ড এই ব্যান্ড বাজানোর জন্য এই যে আংটি আসছে, মদিনা শরীফ থেকে আংটি আসছে। হাজারো মানুষে দিল এত দামি দামি অলংকার, কিন্তু সবচেয়ে ঊর্ধ্বের কোনটা? স্বামীরটা। স্বামীর যে এই জিনিস, সেই বিয়ের সময় দিছিল একটা আংটি, একটা চেইন, পাতলা পুতলা, সেটা এখনো বিয়ের চিহ্ন হিসেবে হেফাজত করে আমার স্বামী আমাকে দিয়েছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো প্রথম তো সম্পর্ক হলো, এরপরে এক এক জিনিস যা দেয় সেটা দামি, এক এক জিনিস যা দেয় সেটা দামি। ফরজ ওয়াজিবের মাধ্যমে, গুনাহ ত্যাগের জিন্দেগির মাধ্যমে আগে আল্লাহর সঙ্গে সম্পর্ক হওয়া চাই, ফের ছোট আমল করলে সেটা অনেক দামি। ছোট আমল করলেও সেটা অনেক দামি, অনেক মূল্যবান। কোন গায়রতওয়ালা মেয়ে মানুষ একজনে তার জন্য নিয়ে আসছে হাতের চুড়ি, বিন পুরুষ, অন্য কেউ কোত্থেকে আসছে, সে খুব গায়রতওয়ালা, আত্মমর্যাদা সম্পন্ন, আত্মশ্লাঘা সম্পন্ন কোন মহিলা, তার জন্য কোন ভিন পুরুষ নিয়ে আসছে গলার চেন, হাতের আংটি, নাকের ফুল, কানের দুল। এখন সে গায়রতওয়ালা মহিলা, সে বলল যে এটা কি? ওই যে আমার বন্ধু মানুষ নিয়ে আসছে। তো ওনারটা আমি পরবো কেন? কানে লাগাবো, নাকে লাগাবো, কানের ফুল দিব, হ্যাঁ, আবার গলায় চেন দিব, এগুলো করবো কেন? তুমি নিয়ে আসতা ছোট্ট একটা আংটি, সেটা আমার জন্য অনেক ভালো ছিল, সেটা অনেক দামি জিনিস ছিল। কি কথা বুঝলেন? এর মধ্যে সে তার ছেলে গেছিল মদিনা শরীফ, এই বেচারার পয়সা করে ছিল না, ছোট্ট একটা আংটি নিয়ে আসছে। এখন ওই লোক যে নিয়ে আসলো কানের দুল এবং নাকের ফুল, গলার চেন, হাতের চুড়ি 4টা, একটাও ভালো লাগেনি। সে পরপুরুষ, ভিন্ন মানুষ, আর নিজের ছেলে নিয়ে আসছে মদিনা শরীফ থেকে একটা ছোট্ট আংটি, সেইটাকে মা নিয়ে সে বুকে জড়ায় ধরছে। আমার ছেলে নিয়ে আসছে। আপন জনের ছোট জিনিস এত দামি, আর যে পর তার এত 1 বস্তা স্বর্ণেরও এত দাম নেই। হ্যাঁ, সেজন্য প্রথম কাজ হলো মহান রব্বুল আলামিনের আপন হওয়া, ঈমান এবং তাকওয়ার মাধ্যমে। এরপর হাজারো আমল করতে থাকলে, যে ছোট ছোট আমলও যদি করে, একটা করেও করে 1 লাখ, প্রত্যেকটা আমল অনেক দামি হয়। কথা বুঝে আসছে ভাই? এই জন্যই কোন আউলিয়া কেরামের সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে মোকাবেলা করা যায় না। দমে দমে, মুহূর্তে মুহূর্তে তাদের এক এক আমলের দ্বারা, এক এক জিক্রের দ্বারা, এক এক ফিক্রের দ্বারা, কলবের এক এক মোরাকাবার দ্বারা তারা উঠতে উঠতে থাকেন।
মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আউলিয়াদের রূহ থাকে জমিনে, কিন্তু তাদের সম্পর্ক থাকে আরশে ও আল্লাহর সঙ্গে সর্বদা। থাকেন তারা জমিনে, কিন্তু সর্বদা আরশে ও আল্লাহর সঙ্গে তাদের রূহের সম্পর্ক থাকে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া কেরামের আরিফিন উম্মতের কদর করার, মহব্বত করার তৌফিক দান করেন, তাদেরকে খুঁজবার তৌফিক দান করেন। সূর্য এবং চন্দ্র যেরকম কোটি কোটি না, অনুরূপ আউলিয়া উম্মত একদম এই অলিগলিতে সব জায়গায় ছড়ায় থাকেন না। আউলিয়া উম্মতের সংখ্যা কম, কিন্তু রব্বুল আলামিনের হুকুম হলো যে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে একদম আমার হয়ে গেছে, আনাবা ইলাইয়া, যে পুরোপুরি আমার হয়ে গেছে, তুমি তাকে ধরো, তাকে ফলো করো, তাকে অনুসরণ করো। হিম অপর ইল্লা কে বাপর হয় সে তাবে বিনি কর ফর হয় সে। কামিল কোন আল্লাহর ওলির সঙ্গে তোমার ঈমানের তাকওয়া নিয়ে উড়ো, তাহলে যে পর্যন্ত তিনি উড়বেন, সাথে সাথে তুমিও সে পর্যন্ত উড়ে যাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? যেটা কাজ সেটা আমাদের করা চাই। আমাদের উলামায়ে দ্বীন, আমাদের মাশায়েখ উম্মত এবং সে আমাদের রাহবরানে মিল্লত, এদের বিশাল অংশ এই সবকটাই ভুলে গেছেন। খেলাফত পায়া পীর হয়ে যান, মুরিদ করতে শুরু করেন, খেলাফত দিতে শুরু করেন, তারও খলিফা 2-3 হাজার, 5 হাজার, 10 হাজার হয়ে যায়। খলিফা তো হলো, কিন্তু আমি খলিফাতুল্লাহ হলাম কিনা? আমার তো খলিফা 10-20 হাজার, কিন্তু আমি খলিফাতুল্লাহ কিনা? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক যে কথা বলছেন, জমিনে আমার খলিফা আমি সৃষ্টি করব, সেই খলিফাতুল্লাহ ফিল আরদ আমি হলাম কিনা? ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমুল্লাহকে লেখা হয় খলিফাতুল্লাহ ফিল আরদ। হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানতবী রহমুল্লাহ খলিফাতুল্লাহ ফিল আরদ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমুল্লাহর নামে লেখা হয় খলিফাতুল্লাহ ফিল আরদ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমুল্লাহর নামের সঙ্গে লেখা হয় খলিফাতুল্লাহ ফিল আরদ। तमाम আইম্মায়ে দ্বীন, আকাবির দ্বীন এক একজন খলিফাতুল্লাহ ফিল আরদ, জমিনে মহান আল্লাহর খলিফা, মহান আল্লাহর প্রতিনিধি। আল্লাহর পক্ষ থেকে তিনি করবেন, বলবেন, দেখাবেন। খলিফাতুল্লাহ কি? তিনি আল্লাহর পক্ষ থেকে আসছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে বলবেন, আপনাদেরকে আমল করে দেখাবেন, আপনাদেরকে শিক্ষা দিবেন। হ্যাঁ, এবং তার জীবন মহান আল্লাহর গুণাবলীতে একদম রঞ্জিত এবং নূরান্বিত, একদম আলোকিত। এ হলো খলিফাতুল্লাহ ফিল আরদ। মহান আল্লাহর গুণাবলীতে, মহান আল্লাহর এলমে, মহান আল্লাহর এলমের নূর তিনি আলোকিত। আল্লাহ পাকের সুন্দর সুন্দর গুণাবলীতে তিনি আলোকিত, গুণান্বিত, নূরান্বিত। এই হচ্ছেন খলিফাতুল্লাহ ফিল আরদ। মহান আল্লাহর গুণাবলীর তাজাল্লি যার জীবনকে আলোকিত করে, সে মানুষ যাই বলে সেটা আলো, যাই করেন সেটা আলো। হ্যাঁ, যেদিকে হাঁটেন তার সঙ্গে আলো আর আলো। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেন যে লাউ মাররা ওয়ালিয়্যুম মিন আউলিয়াইল্লাহি তাআলা বিবালদাতিন লানালা বারাকাতা মুরুরিহি আহলু তিলকাল বালদা। আল্লাহর কোনো খাঁটি ওলি, কামেল ওলি, হ্যাঁ, তিনি যদি কোনো এলাকা দিয়ে যান, তাহলে এলাকার মানুষ, এলাকার মুসলমানরা সকলে তার সে ঈমানের এবং তার নূরের বরকত পেয়ে যান। লানালা বারাকা মুরুরিহি আহলু তিলকাল বালদা। কোন শহরও যদি কোনো আল্লাহর কামেল ওলি খলিফাতুল্লাহ ফিল আরদ এর আগমন ঘটে, সেই সমগ্র শহরবাসী তার বরকত দ্বারা ধন্য হয়ে যান। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ঢাকায় আসছিলেন, নওয়াব বাড়িতে অবস্থান করছিলেন, নওয়াবদের ঘরে। হ্যাঁ, তো সেটা কত গুরুত্বপূর্ণ, কত মর্যাদার জিনিস। আসছেন তো এক মুজাদ্দিদ, এক ফকিহ, এক মুহাদ্দিস, আকাবের দ্বীনের সচ্চা নায়েব, আকাবের দ্বীনের জিন্দা এবং কামিল নমুনা তিনি।
এই মানুষ যখন ঢাকা আসছেন, এত বড় সাহেব নিসবত করি আল্লাহ, তো ঢাকার অবস্থা কি হয়েছে? হ্যাঁ, সমগ্র ঢাকা একের মতো নূরে ধন্য হয়ে গেছে, বরকতে ধন্য হয়ে গেছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, শেখুল ইসলাম মাওলানা হুসেন আহমদ মাদানী মূলত ঢাকাতে আসছেন, সিলেটে আসছেন। বিশেষভাবে তিনি সিলেটে থাকতেন। সিলেটে গেলেই শেখুল ইসলাম হযরত মাদানীর সুবাস সুগন্ধ অনুভব হয় আত্মায়। হ্যাঁ, আমি বহু বছর আগে যখন প্রথম হবিগঞ্জের বানিয়াচং এলাকাতে গেলাম, যেদিক তাকায় সেদিকেই যে ইমানের আলো, দ্বীনের আলো, সুন্নাহর আলো, তাকওয়ার আলো, আল্লাহর মহব্বতের নূর ছড়ায় আছে। এতটা অন্তরে শান্তি লাগে, আরাম লাগে, এত বেশি ভালো লাগে। তো যেদিক দেখি চতুর্দিকে ওলামা আর ওলামা, ছোট এলাকা, অনেক ওলামা, আলে ওলামা অনেক, দ্বীনদার মানুষের সংখ্যা অনেক বেশি। সকলের মধ্যে আউলিয়া কেরামের প্রভাব, সব মানুষের জীবনে আউলিয়া বুজুর্গানের প্রভাব। আমি ওখানের যারা ওলামায়ে কেরাম, হাজী সাহেবান, তাদের জিজ্ঞেস করলাম, এই এলাকায় এত নূর, এত বরকত কিসের জন্য? বললেন যে হযরত মাদানী এই এলাকায় আসতেন, এখানে ঈদের নামাজ পড়াইতেন। আমরা আল্লাহু আকবার, আজিব। সমগ্র সিলেটে হযরত মাদানী দীর্ঘকাল থাকতেন এবং হযরতের বিচরণ ছিল আলোময় বিচরণ, যার কারণে সমগ্র সিলেট জুড়ে হযরত মাদানীর ভীষণ বরকত অনুভব হয়। হ্যাঁ, চেরাগেরা কেইজাত বর ফুরুজাত হারা কাস্তুফ জানাত রিশাস বুজুসাত বুসুজাত। যে চেরাগ আল্লাহ নিজে জ্বালান, যে চেরাগ আল্লাহ পাক নিজে জ্বালায় দেন, সেটাকে যারা নিভাইতে চেষ্টা করে তারা ধ্বংস হয়, লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, ক্ষতিগ্রস্ত হয়। এজন্য আউলিয়া কেরাম বুজুর্গানের দ্বীনকে নিয়ে কারো উচিত না তামাশা করা। হ্যাঁ, কিন্তু আফসোসের কথা হলো আমাদেরই উলামা তোলাবাদের মধ্যে, মাশায়েখের মধ্যে একটা দল আছে যারা যে অনাকাঙ্ক্ষিত গ্রুপিংয়ে অভ্যস্ত, বরং বলা চলে অভিশপ্ত গ্রুপিংয়ে অভ্যস্ত। আমার হুজুর, আমার হুজুর, আমার কেবলা, আমার দল, আমার পার্টি। নিজের শেখকে, নিজের বুজুর্গকে এত অতিমাত্রায় উচ্চে উঠানো হয়, আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এর দ্বারা নিজের দ্বীন জিন্দেগিকে বরবাদ করা হয়। মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলছেন, আমার কোনো ওলির সাথে যে দুশমনি করবে, দুশমনের আচরণ করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। এই হাদিসে কুদসির কারণে আকাবির দ্বীন, উলামায়ে দ্বীন বলেন, আল্লাহর কোনো ওলির সঙ্গে বেয়াদবি গুস্তাখি করলে সে কাফের হয়ে মরার আশঙ্কা, বেঈমান হয়ে মরার আশঙ্কা, চাই তোর যত ইলম আমল থাকুক না কেন। কারণ আল্লাহর ওলির সঙ্গে তুমি গুস্তাখি, বেয়াদবি করছো, তাকে তুমি আঘাত করছো, কষ্ট দিছো। হাতিকে ঢিল ছুড়লে হাতি বরদাস্ত করতেই থাকে, হাতি নড়ে চড়ে না, মাথা তুলেও দেখে না কে ঢিল ছুড়ল। হ্যাঁ, বড় বড় হাতি যেগুলো, ওরে মানুষে ইট মারে, পাথর মারে, ঢিল ছোড়ে, ওদিকে তাকায়ও দেখে না। কিন্তু হাতির বাচ্চার গায়ে আঘাত করলে কোনো রক্ষা নেই। হাতি ওই লোককে ধ্বংস শেষ করবেই করবে, একদম যে কোনো ভাবে ধরে তার পায়ের তলে পিষে ফেলবে তাকে। হ্যাঁ, বুজুর্গান দ্বীন, আউলিয়া উম্মত, হ্যাঁ, তারা বলেন যে অনুরূপ ভাবে আল্লাহ পাকের বিরুদ্ধেও যদি বলো, আল্লাহ পাক সহ্য করতে থাকেন। সারা পৃথিবী আল্লাহর বিরুদ্ধে বললে আল্লাহ পাক সহ্য করতে থাকেন, আল্লাহ পাকের এতে কিছু আসে যায় না। কিন্তু আল্লাহর কোনো ওলির সঙ্গে গোস্তাকি, বেয়াদবি করলে, তাকে কষ্ট দিলে আল্লাহ পাক ছাড়েন না। হ্যাঁ, এই দুনিয়াতেই তার শাস্তি হয়, এই দুনিয়াতেই তার শাস্তি নাজিল হয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আউলিয়া উম্মত এবং আকাবির উম্মতের সঙ্গে কশ্চিনকালেও গুস্তাখি, বেয়াদবি করতে নাই। আমি আমার শায়েখ রহমতুল্লাহ এর সঙ্গে গেলাম, যিনি এই জমানার নিঃসন্দেহে দ্বিতীয় জালালউদ্দিন রুমি ছিলেন। হ্যাঁ, দ্বিতীয় শামসুদ্দিন তাবরিজি ছিলেন। আমার উস্তাদ, বিখ্যাত আলেমে দ্বীন এবং হাকিমুল উম্মতের সুদীর্ঘ সৌভাগ্যপ্রাপ্ত মুফতি শফি সাহেব রহমতুল্লাহর সঙ্গে যার দীর্ঘদিনের স্থায়ী সম্পর্ক ছিল, হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকা হুজুর রহমতুল্লাহ আলাইহি,
লালবাগ মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস ছিলেন আমাদের মহান উস্তাদ। তুই খেয়াল রাখবেন না কি বলতেছিলাম, কোথা থেকে ঘুরতেছিলাম? হ্যাঁ, রাঘব হুজুর তো এখন বললাম, তার পূর্বে কি ছিল? হ্যাঁ হ্যাঁ, এত বেহুশ হয়ে থাকো কি জন্য? যাদের মাথা দুর্বল তারা একটু পিছনে থাকো, হ্যাঁ, দেমাগ তাজা তারা কাছে থাকো। লক্ষ্মীপুরে গেলে এক আলেম আছেন মাওলানা নিসার উদ্দিন, তার মাথা দেমাগ খুব তাজা, জিজ্ঞেস করলে স্টেশন বাতলাই দেয় ফওরান। তোমরা তোমাদের দেমাগ এই জোয়ান বয়সে বুড়ার বাপ হয়ে গেছো, বরং বুড়ার দাদা। তো আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ ঠাকুর রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাকে বলছেন এই ঢালকানগরে আমি যাইতেছিলাম এই ওই মহল্লার দিকে, হুজুর ওই বাইতুল উলুম মাদ্রাসা থেকে আসতেছিলেন এদিকে। হুজুর খুব আদর স্নেহ করতেন, আমাকে পাইলেই এত মহব্বত করতেন। রাস্তার মধ্যে দুপুরবেলা রোদের মধ্যে হুজুর দাঁড়ায় গেছেন সাইডে, রাস্তার সাইডে। তো হযরতওয়ালার কথাবার্তা শুনাইতেছেন রাস্তার মধ্যে এক পাশে দাঁড়ায় দাঁড়ায়। আচ্ছা, তখন হুজুর বললেন, আমি জানতাম ঘটনা, তারপর হুজুর আমাকে বলতেছিলেন বিস্তারিত, যে আমি হাকিমুল উম্মত থানবীর কাছে ছিলাম। হযরত হাকিমুল উম্মতের নিকট থেকে আসার পর আর কারো কাছে আমি বায়াত হইনি। মুখে হাত দিয়েছে কোনো, হাত নামায় বসে সোজা হয়ে। তো কার কাছে বায়াত হই? কারোর সঙ্গে আমার দিল মিলে নেই। বায়াত হওয়ার জন্য দিল মিলা চাই, সরকারি ভাবে কি বায়াত হওয়ার খেলাফত পাওয়া? কি জাহালত, কি জঘন্য মূর্খতা, জীবনকে নষ্ট করার এই সকল কর্মকাণ্ড। দিল মিলে না, খালি খেলাফতের আশায়, বড় হুজুরের সঙ্গে সম্পর্কের আশায় এভাবে বায়াত হয়, সহি না এটা। বায়াত তার কাছে হওয়া চাই যার সঙ্গে দিল মিলে, যেটাকে মুনাসাবাত বলে। হ্যাঁ, তো হযরত হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে যার সঙ্গে মুনাসাবাত, ছোট ওলি আল্লাহ যদি হয়, তার দ্বারা আল্লাহ পর্যন্ত তুমি উড়ে যাবে। আর যদি মুনাসাবাত নাই, বিশ্বসেরা ওলির সঙ্গেও যদি তুমি সম্পর্ক কায়েম করো, উঠতে পারবে না। কারণ উড়বার জন্য, বেলায়েতে খাস চালাবের জন্য জরুরি যে মুনাসাবাত ওয়ালা, মনের মিলওয়ালা শাইখের সঙ্গে সম্পর্ক করা। তো হুজুর বলতেছিলেন যে ভাই, হযরত লালবাগ মাদ্রাসায় আসলেন ইংরেজি 80 সালে। আমি তখন লালবাগ মাদ্রাসার দাওরা হাদিস পড়ি। হুজুর বলেন যে হযরত বয়ানের মধ্যে প্রথমবারই ঘোষণা করলেন, দুনিয়া জালালউদ্দিন রুমি সে খালি নেই হ্যায়, দুনিয়া শামসুদ্দিন তাবরিজি সে খালি নেই হ্যায়। এই পৃথিবীটা এখনো জালালউদ্দিন রুমি থেকে খালি না, শামসুদ্দিন তাবরিজি থেকে খালি না। আমার আত্মা তখনই আওয়াজ দিছে, এই লোকই জালালউদ্দিন রুমি এবং শামসুদ্দিন তাবরিজি। আমি দরখাস্ত লিখলাম যে আমাকে বায়াত করেন, আমাকে বায়াত করেন। আপনি বলছেন দুনিয়া জালালউদ্দিন রুমি থেকে খালি না, শামসুদ্দিন তাবরিজি থেকে খালি না, আপনি রুমি ও তাবরিজি, আমাকে বায়াত করেন। হযরত আমাকে বায়াত করলেন। ঢাকা হুজুর কত বড় মানুষ, দারুন দেওবন্দে সেই জমানার আকাবের দ্বীনের কাছে পড়াশোনা করছেন, হাকিমুল উম্মতের জমানার, হযরত মাদানির জমানার মানুষ তিনি। হ্যাঁ, সেই সময় তিনি হাকিমুল উম্মতের সোহবতে ছিলেন, তার কাছে বায়াত হয়েছেন। তো সেই মানুষ ওই জমানার শ্রেষ্ঠ আকাবের দ্বীনকে দেখছেন, তিনি এতকাল পর্যন্ত ফিল্ড খালি রাখছেন। এরপরে আজকে বায়াত হলেন আমার শেখ রহমতুল্লাহ আলী, হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলীর হাতে, এবং সেটা নিয়ে তিনি ভীষণ কৃতজ্ঞ, ভীষণ গর্বিত, ভীষণ আনন্দিত, ভীষণভাবে উচ্ছ্বসিত। তো
যাদের উপরে আল্লাহ পাকের খাস মেহেরবানি হয় তাদের জীবনটা এমন হয়, শায়েখের সঙ্গে সম্পর্ক করে শায়েখের রং তাদের মধ্যে পয়দা হয়। শায়েখের মতো চাল চলন, কথাবার্তা, আচার আচরণ। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, শায়েখের প্রতি এতটা মহব্বত পয়দা হয় মানুষের, আর শায়েখেরও তার প্রতি এতটা মহব্বত পয়দা হয় যে দুইজনে একাকার হয়ে যায়, নিসবতে ইত্তেহাদি পয়দা হয়ে যায়, একাকার হয়ে যায় দুইজনে। হযরত থানভী বলেন যে এমনকি কোনো কোনো সময় মুরিদের চেহারা একদম শায়েখের চেহারার মতো, অবিকল শায়েখের চেহারার মতোই হয়ে যায়। যেমন যে এক রুটিওয়ালা, রুটির দোকানওয়ালা, যিনি মুজাদ্দিদ আল-ফিসানির শেখ খাজা বাকি বিল্লাহর খেদমত করছিলেন, তিনি এতটা মহব্বতে আপ্লুত হয়ে পড়ছিলেন এই মুরিদের প্রতি যে ওলামায়ে দ্বীন লিখছেন, যে হযরত হাকিমুল উম্মত থানভী লিখছেন যে ওই রুটিওয়ালা একদম তার চেহারা খাজা বাকি বিল্লাহর চেহারার অনুরূপ হয়ে গেছে। দুইজনের মধ্যে কোনো পার্থক্যই ছিল না, দুজনই এক কামরায় ছিলেন আর কেউ ছিল না সেখানে। ওই রুম থেকে বের হয়ে আসার পর কেউ চিনতে পারতেছে না কে খাজা বাকি বিল্লাহ আর কে সে রুটির ব্যবসায়ী, রুটির দোকানদার, রুটিওয়ালা। খাজা বাকি বিল্লাহকে আর রুটিওয়ালাকে কিছু চিনা যাচ্ছিল না। পার্থক্য এতটুকু ছিল, খাজা বাকি বিল্লাহ স্থির আর ওই যে রুটিওয়ালা খালি কাঁপতেছেন, মানে নিজেকে সামাল দিতে পারতেছেন না। খাজা বাকি বিল্লাহর রুহানি ফয়েজের বরকতে এতটা তিনি ফয়েজ প্রাপ্ত, অর্থাৎ ঈমান এতটা ঊর্ধ্বের, আল্লাহর মহব্বতের জোশ ও তুফান এত ঊর্ধ্বের যে যেটাকে তিনি সামাল দেওয়ার সামর্থ্য রাখতেন না। কথা বুঝতেছেন ভাই? তো নিজের শায়েখের প্রতি মহব্বতের এই ফায়দা, এই বরকত, হ্যাঁ, এবং যে সকল মানুষের জীবনে শায়েখের ফয়েজ আসে তার পরিচয় হলো সে নিজের শায়েখকে কখনো ভুলে না। কোন মিম্বরে, মেহরাবে, কোন জায়গাতে সে নিজের শায়েখের কথা ভুলে না। শায়েখকে পৃথিবীতে নিজের শ্রেষ্ঠ মহসেন মনে করে, সবচেয়ে বড় মহসেন মনে করে, হ্যাঁ, যে আমার উপরে সবচেয়ে এহসানকারী, যিনি আমাকে মহান আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছেন, মহান আল্লাহর সঙ্গে মিলিয়ে দিয়েছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো দেখেন হাকিম আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহির মেজাজ কি ছিল। আকাবের দ্বীনের এত আশেক দেওয়ানা। তিনি তো হাকিমুল উম্মতের বিখ্যাত খলিফা শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহির সঙ্গে একটানা 17 বছর ছিলেন। 17 বছর আল্লাহর জন্য ছিলেন, আল্লাহকে পাওয়ার জন্য ছিলেন। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, আমি আল্লাহর কসম করে বলি, যে আল্লাহকে চাইছে সে আল্লাহকে পেয়ে গেছে। তুমি চাও নাই সেজন্য পাও নাই। আহে মনগর আসরে দাশতে ইয়ার বুকোয়াম উজারে দাশতে। আমার অন্তরে আল্লাহকে পাওয়ার সত্যিকার ব্যথা যদি পয়দা হইতো, নিশ্চয় প্রিয় মাওলাকে এই হৃদয়ে আমি পেয়ে যেতাম, নিশ্চয় প্রিয় মাওলাকে এই হৃদয়ে আমি পেয়ে যেতাম। ইয়ার বুকোয়াম উজারে দাশতে। তো কি মানুষ আমার সাহেব! হ্যাঁ, হযরতের যে মাওয়াজ দরদে মোহাম্মদ বা যত মলফুজাত মাওয়াজ পড়লেই দেখবেন শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহর নাম, হযরত মওলানা শাহ আবরার হোসেন রহমতুল্লাহর নাম, হ্যাঁ, হাকিমুল উম্মত মওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর নাম। এই সিলসিলার, অর্থাৎ আমাদের বুজুর্গানের সিলসিলার আকাবের দ্বীনের নাম। এই ছিল আমার শায়েখের জিন্দেগি। আর কথাও কি বাস্তবতা, বাস্তব জীবনটা তার জবানের উচ্চারণও তা, এবং হৃদয়ের অনুভূতি উপলব্ধিও তা, ব্যাকুলতাও তা। কি ভাষা আমার শায়েখ রহমতুল্লাহর! মেরি जिंदगी का हासिल मेरी जीस्त का सहारा, तेरे आशिकों में जीना तेरे आशिकों में मरना। হে আল্লাহ, আমার সারা জীবনের সারবত্তা সারাংশ এই আপনার দেওয়ানাদের সঙ্গে থাকছে। আমার জীবন, আমার মরণ আপনার আউলিয়াদের সঙ্গে, আপনার দিওয়ানাদের সঙ্গে। মেরি जिंदगी के हासिल मेरी जीस्त का सहारा। এই আউলিয়াদের সঙ্গে থাকা, এটা আমার পরিচয়। আমি আউলিয়াদের গোলাম,
আমি আউলিয়াদের অনুসারী, আমি আউলিয়াদের সঙ্গী, হ্যাঁ, আমি মহান আউলিয়াদের উপর জীবন উৎসর্গকারী এবং তাদের বরকতে আমি বেঁচে আছি, তাদের সঙ্গে নূরের মধ্যে আমি বেঁচে আছি। মেরি জিজ কা সাহারা, তাদের সঙ্গ এবং তাদের সোহবতের যে নূরের মধ্যে আমি জিন্দা আছি। হ্যাঁ, তো এবং তিনি বলেন যে মুঝে কুছ খবর নেই থি তেরা দর্দ ক্যা হ্যায় ইয়ারো, তেরে আশিকোं से सीखा तेरे संग दर पे मरना। আমি জানতাম না হে আল্লাহ কি আপনার কি জিনিস আপনার ভালোবাসা, আপনার ভালোবাসার ব্যথা কি, তড়প কি, সেটা আমার জানা ছিল না। তেরে আশিকোं से सीखा तेरे संग दर पे मरना, আপনার দিওয়ানাদের সঙ্গে থেকে আমি শিখছি কিভাবে আপনাকে ভালোবাসতে হয়, কিভাবে আপনাকে ডাকতে হয়, কিভাবে আপনাকে খুঁজতে হয়, কিভাবে আপনার চৌকাঠে মাথা রাখতে হয়, উৎসর্গ হইতে হয়। এটা আমি শিখছি দিওয়ানাদের কাছে। কি কথা, ভাষা কি, আল্লাহু আকবার। এগুলোকে এলহাম বলে। মানুষ এরকম কথা বলতে পারে না। যে কথা আল্লাহ বলেন, হ্যাঁ, নবী সেই ভাষায় কথা বলেন, তো দুনিয়া তখন মানতে বাধ্য হয়। আমরা এত বড় সাহিত্যিক, এত বড় কবি সাহিত্যিক, আমরা তো এইরকম ভাষা বলতে পারি না, অথচ আমরা এই ভাষা তো জানি। আমরা তো বিখ্যাত সাহিত্যিক, বিখ্যাত জগৎ সেরা কবি, পারি না কেন? পারিনি এর জন্য এটা আমাদের শক্তি ক্ষমতার ঊর্ধ্বে, লোকের মানুষের ক্ষমতার ঊর্ধ্বে। কাজে এটা অলৌকিক, কাজে এটা অলৌকিক, এটা মৌজেজা। মৌজেজা মানে যেটা মানুষদেরকে আজেজ করে দেয়, মানুষদেরকে যেটার মোকাবেলা করতে অক্ষম, অসমর্থ বানায় দেয়, সেটাকে মৌজেজা বলে। মৌজেজা শব্দের অর্থ যা আজেজ করে দেয়, কেউ এটার মোকাবেলা করতে পারে না। তো নবী রাসূলদেরকে দিলে সেটার নাম মৌজেজা। নবীদের যারা সাচ্চা অনুসারী আউলিয়া, তাদেরকে সেই একই জিনিস দিলে সেটার নাম এলহাম, সেটার নাম এলহাম, সেটার নাম কারামত। কথা বুঝতেছেন? তো কারামত, আউলিয়াদের কারামত খালি ঘটনা বলি না, আউলিয়াদের এলমও কারামত। আউলিয়াদের তাদের বড় কারামত তো আউলিয়া কেরামের এলম, আউলিয়া কেরামের এলহামাত, এলহামাত এলমি, এবং সে আউলিয়া কেরামের তাবিরাত, তাদের উচ্চারণ, তাদের বিবরণ, তাদের বাগধারা, হ্যাঁ, এগুলো সব কারামত, তাদের কারামত। ওই রকম কথা মানুষে বলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিনাল বায়ানি লাসিরা, আল্লাহ পাকের কোন কোন বান্দার কথা জাদুর মতো আসর করে, জাদুর মতো ক্রিয়া করে। হাদিস শরীফের কথা এটা। আর মাওলানা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ সেটার ব্যাখ্যা দিয়েছেন, মাহিয়ানে কারে দরিয়ায়ে জালাল। আল্লাহ পাকের আউলিয়া কেরাম, আল্লাহ পাকের অসীম নূরের দরিয়ার মাছ তারা। দরিয়ার মাছ যেরকম গভীর পানিতে ডুবে থাকে, আউলিয়া কেরাম গভীর নূরের মধ্যে, নূরের সমুদ্রের মধ্যে ডুবে থাকেন। মাহিয়ানে কারে দরিয়ায়ে জালাল, বাহরে শাহ আমুক তাসিরে আলাল। এই দরিয়ার মধ্যে যারা বসবাস করেন তারা সব জাদুওয়ালা, সব জাদুওয়ালা। আমুক তাসিরে আলাল, তারা সব জাদু দ্বারা দীক্ষিত হন, সব জাদু দ্বারা দীক্ষিত। এক জাদু তো হারাম জাদু, এটা হালাল জাদু, যেটা আল্লাহর তরফ থেকে আসে। এই জাদু মহান আল্লাহ তাদেরকে দান করেন। এই জন্য আউলিয়া কেরাম সত্যিকার খাঁটি আউলিয়া, যারা আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক, গভীর বন্ধন বলে, তো তারা যখন কথা বলে তো তাদের জবানে আল্লাহ পাক কথা বলেন, এলহামের ভাষায় কথা বলেন, এলহামের ভাষায় কথা বলেন। যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখছেন
যে নবী যখন কথা বলেন নবীর জবানে রব্বুল আলামিন কথা বলেন, সাহাবী তাবী তাবে তাবী যখন কথা বলেন তো সাহাবী তাবে তাবে তাবির জবানে রব্বুল আলামিন কথা বলেন। হ্যাঁ, কি কথা এসব, আজিব মোহাম্মদ খলিফাতুল্লাহ তারা, আল্লাহর খলিফা, আল্লাহর নায়েব তারা জমিন। এজন্য আল্লাহ নিজে কথা বললে তো মানুষ এটা সহ্য করতে পারবে না, সবগুলো মরবে একদিনে, সারা পৃথিবী সাফ হয়ে যাবে একদিনে, আল্লাহর কথার তাসির সহ্য করতে পারবে না। হ্যাঁ, হাদিস শরীফে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহী যখন জিবরিল আমিন নিয়ে আসতেন তো আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মান্নাহু ইন্নাল্লাহ ইযা তাকাল্লামা বিল ওয়াহী, যে যখন নাকি রব্বুল আলামিন ওহীর মাধ্যমে কালাম করতেন, কথা বলতেন, তো আসমানের ফেরেশতারা বেহুশ হয়ে যেতেন, সব ফেরেশতারা বেহুশ হয়ে যেতেন, লম্বা সময় পর্যন্ত তারা হুঁশে আসতেন না। পরে যখন তারা হুঁশে আসতেন তো জিবরিল আমিন তাদের আগে হুঁশে আসতেন, তো তখন ফেরেশতারা বলতেন জিবরিল আমিনকে, মাযা ক্বালা রাব্বুনা, আমাদের আল্লাহ কি বললেন, আমরা তো বেহুশ হয়ে গেছিলাম। জিবরিল আমিন বলে ক্বালা আল হক, হ্যাঁ, যা হক যা বলছেন হক বলছেন। তো কি ভারী ভারী সব, হ্যাঁ, যে আমাদের ক্বালা রাব্বুনা আল হক, যা বলছেন হক বলছেন, সব হক বলছেন, সব হক বলছেন। রব্বানা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারজুকনা ইত্তিবা। হ্যাঁ, এজন্য আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন যে বলো, হে আল্লাহ আমাদেরকে হক দেখান এবং বাতিলকে বাতিল দেখান, হককে হক দেখান, বাতিলকে বাতিল দেখান। হক সে জিনিস যেটা ওহীর আওয়াজ, হক সে জিনিস সেটা যেটা ওহীর আওয়াজ, কথা বুঝতেছেন? হ্যাঁ, যেটা এলহামের আওয়াজ সেটা হক। লোকেরা খামোখায় ঝগড়া করে, বহস করে, কোন এলেম কোনটা উপরে কোনটা তলে। আরে হক যেটা সেটা হক, কিসের তুমি বহস করো? হ্যাঁ, এটা আকলের কাম এই জিনিস বুঝা। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আজ বুদাম আকলে দুরান দেশরা বাদাজিন দিওয়ানা সাজাম কেশরা। আমার এই আকলের দৌড়, বুদ্ধি জ্ঞান বিবেকের দৌড় আমি বহুত দেখছি, পরে দেখলাম যে না, এটা যারা আগে বাড়া যাচ্ছে না, তো ফের আমি শামসুদ্দিন তাবরিজির অধীনে নিজেকে আল্লাহর দিওয়ানা বানানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এখন আলহামদুলিল্লাহ তার সঙ্গে উঠতেছি, এখন তার সঙ্গে উঠতেছি। মৌলভী হারগেজ নাসুদ মাওলায় রুম তা গোলাম শামসে তাবরিজি নাসুদ। জালালউদ্দিন রুমি ততক্ষণ পর্যন্ত সমগ্র রোমবাসীর, সমগ্র পৃথিবীবাসীর এই পরম প্রিয় এবং শ্রদ্ধেয় জন হন নাই ততক্ষণ না তিনি শামসুদ্দিন তাবরিজির সাচ্চা দিওয়ানা হয়েছেন। গোলামের শামসু তাবরিজি মানে শামসু তাবরিজির সাচ্চা দেওয়ানা, সাচ্চা অনুসারী। তো যাদের উপরে শায়েখের ফয়েজ বরকত হয়, এটা আলামত, তাদের একটা আলামত লাজিমি, তাদের জীবনের একটা অবিচ্ছেদ্য বিষয়, হ্যাঁ, অবিচ্ছিন্ন বৈশিষ্ট্য, সেটা হলো যে তারা, তাদের মধ্যে শায়েখের রং পাওয়া যাবে, শায়েখের কথা, শায়েখের আওয়াজ, শায়েখের বাণী, শায়েখের মলফুজাত মাওয়াজ, ওইটাই নিজের শাহসাব এবং শাইখুল ইসলাম। শায়েখ নিজের শায়েখের কথা বলার তৌফিকই হচ্ছে না, এটা আলামত যে এই লোক শায়েখ থেকে ফয়েজ প্রাপ্ত না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তা আমার শায়েখ রহমুল্লাহ হযরত হাকিমুল উম্মত থানভী রহমুল্লাহর একদম দেওয়ানা ছিলেন, একদম আজিব। হ্যাঁ, তো আমার শায়েখ রহমতুল্লাহের সঙ্গে করাচি থেকে গেলাম লাহোর, করাচি থেকে গেলাম কোথায়, পাঞ্জাবের রহিমিয়ার খান, সেখান থেকে গেলাম লাহোর। লাহোর যে হজরতের খানকা, যে লাহোর চিড়িয়াখানার অপোজিটে একদম নিকটে, এই খানকার পাশে একটা মসজিদ, যার নাম হলো, ওখানে লেখা আছে এইভাবে, মসজিদ জামিয়া কুদসিয়া। তারা এইভাবে লেখে, আমাদের দেশের মতো না, জামিয়া মসজিদ না, তারা লেখে কিরকম দেখো, মসজিদ জামিয়া কুদসিয়া। তো ওই মসজিদে, খানকার পাশে মসজিদ, একজন আলেম আসছেন এবং বললেন, তিনি হচ্ছেন হযরত মাওলানা ইদ্রিস আনসারী রহমতুল্লাহ আলাইহি, বহুত কিতাবাদের লেখক, বহুত বড় বুজুর্গ, তিনি বহুত বড় বুজুর্গ। তার সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন আমার শায়েখ রহমতুল্লাহ, যেখানে হযরত মাওলানা ইদ্রিস আনসারী রহমুল্লাহ, মাওলানা ইদ্রিস আনসারী রহমুল্লাহ
আমরাও সাথে ছিলাম। হ্যাঁ, আজিব ভাই, কি মজা সেখানে, কত কথা, কত বিষয়। সেখানে গেলে সে কেনু কেনু আছে না, কেনু গাছ একদম ওই যে ওনার খানকার মদ্যপান চত্বরে অনেক কেনু গাছ। যে একটা রাস্তা দিয়ে ওই এই পাশ থেকে ওই পাশে যাওয়া হচ্ছে, এই বিল্ডিং থেকে সে বিল্ডিং, মদ্যপানে রাস্তা, রাস্তার দুই পাশে কেনু গাছ। হজরত মাওলানা ইদ্রিস আনসারী রহমাতুল্লাহ বললেন যে হজরত আপনার হাত দিয়ে গাছের থেকে একটা কেনু নেন না। আমি দেখি একটু কি মহব্বত আউলিয়াদের সঙ্গে। হ্যাঁ, এইসব আউলিয়া যে একজন আরেকজনের বিরুদ্ধে দিনরাত ফাসাদে লিপ্ত, হিংসায় লিপ্ত, ঝগড়ায় লিপ্ত, শত্রুতায় লিপ্ত। একজন আরেকজনকে দেখলে আজকে উঠতে হয়, না জানি আমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে, আমার 13টা বাজানোর কোন ফন্দি ফিকির আছে। এসব আউলিয়াদের কর্মকীর্তি। হ্যাঁ, হিংসায় আত্মা ডুবা, হিংসার মলিনতায় আত্মা এরকম যার ডুবা, তাকে বলে আউলিয়া। আল্লাহ আমাদেরকে এই জাহালত থেকে, এই ফাসাদ থেকে, ক্যান্সার থেকে মুক্ত করেন, পবিত্র করেন। তো ওই হযরত মাওলানা ইদ্রিস আনসারী রহমাতুল্লাহ বললেন, এই মসজিদ জামিয়া কুদসিয়াতে হাকিমুল উম্মত থানভী আসছিলেন। হযরত এখানে বয়ান করছেন। হযরত যখন জুতা খুললেন, পায়ের জুতা খুললেন, আমি আগায় গিয়েই জুতাগুলো তুলে হাতে নিলাম। হযরত আমার দিকে তাকাইলেন, আমি বুঝতে পারছি অপরিচিত কেউ জুতা নিল কিনা। পরে আবার খোঁজাখুঁজির পেরেশানি। হাকিমুল উম্মত উসুলের উপরে চলতেন, এই যে পাগলামি সাগলামি এগুলো বরদাস্ত করতেন না। হাঁটাই যায় রাস্তা দিয়ে, লোকেরা খালি ডান দিক থেকে মুসাফা করে, বাম দিক থেকে মুসাফা করে। একটা লোক হাইটে যাইতেছে, মুসাফা করা মুস্তাহাব, আর তাকে কষ্ট দেওয়া তো হারাম। তার হাঁটার গতি তুমি থামাই দিতেছ, কি আসমান থেকে তুমি নেমে আসছো, তোমার জন্য তাকে থামতে হবে মুসাফা করার জন্য। এগুলো শূন্য তরিকা এটা। হ্যাঁ, হাইটে যেতেছে একজন, তাকে কষ্ট দিতেছ। এক লোকের ডান হাত বন্ধ, বাম হাত বন্ধ, উনি মুসাফা করবে, পরে মুসাফা করতে না পারে, পরে ওই যে হাতের কবজি এটা দিয়ে ডলাডলি করে। জাহালতের কোন সীমা আছে? হ্যাঁ, এই আলেম তালবেলেমের মধ্যে, আলেম তালবেলেমের নামের বহু লোক এই সকল কর্মকাণ্ডে লিপ্ত আজকে। কেন? আসতাব আকাবের তর্জের উপরে দিনের চর্চা নাই, নিজের খেয়ালের দিন, নিজের জজবার দিন, নিজেদের আবিষ্কৃত দিন, বৈশা বৈশা জল্পনা কল্পনা করে দিন আবিষ্কার করা হয়। হ্যাঁ, আর লোকেরা এক একজন বলতে থাকে বড় স্বার্থের জন্য ছোট স্বার্থ কুরবানি দিতে হবে। যে ইসলামের যতগুলো আমল আছে, প্রতিটি এক একটা আমল, ছোট ছোট, বড় বড়, মধ্যম, সবগুলোর সমষ্টি দিন ইসলাম। বলে এটা ছোট, সেটা ছোট, সেটা ছোট, দাড়ি এরকম ছোট, বলে আপনারা ছোট জিনিস নিয়ে ঝামেলা করেন, বড় স্বার্থে সবকিছু, বড় স্বার্থে ছোট জিনিসকে খেয়ালে রাখতে নাই, ছোট জিনিসের প্রতি খেয়াল দিতে নেই, ওটা বিসর্জন দেওয়া যায়। কি কথা বুঝেন নাই? তার মানে দাড়ি লাগবে না। হ্যাঁ, আপনি হাত উঠেছেন যে তাকবীর তাহরিমা সুন্নত মোতাবেক হয় না, বলো না যে আপনারা এইভাবে ঝামেলা করেন, ছোট ছোট জিনিস নিয়ে আপনারা ঝামেলা করেন, যা আপনার মোজ বড়, আপনারা ছোট জিনিস নিয়ে ঝামেলা করেন। দাড়ি এটা ছোট জিনিস, মোজ সুন্নত মোতাবেক রাখা ছোট জিনিস। আপনার পায়জামা টাকলুন নিচে, কোর্তা টাকলুন নিচে তো হারাম, চাইরও মজাবে হারাম হাদিস শরীফের আলোকে। এই ছোট ছোট জিনিস নিয়ে আপনারা খেয়াল করেন, বড় স্বার্থে এগুলোর প্রতি খেয়াল করতে নেই। তো কম্বলের লোম বাঁচলে পরে কম্বল থাকবে? হ্যাঁ, এত লোম বাঁচা শুরু করছো, ইসলামই তো থাকবে না। তো তোমরা কিসের দিনদার? পাকা বদ্দিন তোমরা, ভয়ঙ্কর বদ্দিন তোমরা। দিনের কোনো আজবত শ্রদ্ধা তোমাদের অন্তরে নেই। হ্যাঁ, দিনের প্রতি কোনো আজবত, কোনো শ্রদ্ধাবোধ তোমাদের অন্তরে নাই। থাকলে এই কথা কেন বলো? হ্যাঁ, শ্রদ্ধাবোধ বিলকুল নেই তা তো না, আছে কিছু, সেটা হলো যে ইমানের প্রতি তোমাদের শ্রদ্ধাবোধ আছে, এজবালি ভাবে কোরআনের প্রতি শ্রদ্ধাবোধ আছে, আল্লাহর প্রতি শ্রদ্ধাবোধ আছে, রসুলের প্রতি শ্রদ্ধাবোধ আছে, তবেই তো তোমরা মুসলমান। আর না হলে তো কাফিরই হয়ে যেত। হ্যাঁ, কিন্তু এতটুকু শ্রদ্ধাবোধ যথেষ্ট নয় আল্লাহর কসম জান্নাতে যাওয়ার জন্য। এতটুকু শ্রদ্ধাবোধ যথেষ্ট নয় যে দিনের বিন্দু বিন্দুর প্রতি শ্রদ্ধাবোধ, আল্লাহর কসম জরুরি যদি তুমি সচ্চা মুসলমান হও এবং তুমি নিষ্কণ্টক ভাবে জান্নাতে যেতে চাও।
আমার শায়েখ রহমুল্লাহ যখন জানলেন এই মসজিদ হাকিমুল মুতাহানবী আসছেন, আল্লাহু আকবার, আজব মানুষ। তার মানে মহব্বতের একটা জোশ, একটা কাইফিয়ত বর্ণনা করতেছি। এটাই যে অনুসরণ করতে হবে, এটার ব্যতিক্রম করা যাবেই না এই কথা নয়। হ্যাঁ, হযরত ওয়ালা বললেন যে হাকিমুল মুতাহানবী এই মসজিদে আসছেন, আমি এই মসজিদেই প্রতিদিন বয়ান করব, আমি লাহোরের আর কোথাও যাব না, যার খুশি সব এখানে আসে, আমি আর কোথাও যাব না। মহব্বতের রং দেখো, মহব্বতের রং। এরপরে এর পূর্বের ঘটনা, এর পরের বা পূর্বের ঘটনা, হযরত ওয়ালা গেলেন তখনকার বার্মা, এখনকার মিয়ানমারের এই কি এটা যেখানে মুসলমান বেশি, আর আর না আরাকান না, রেঙ্গুন, রেঙ্গুনে অনেক মুসলমান এবং বড় বড় ব্যবসায়ী মুসলমান, মাশাআল্লাহ। রেঙ্গুন গেছেন, ওখানে বড় এক আলেম দ্বীন, বড় মুহাদ্দিস ছিলেন হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। বড় আলেম, দারুল দেওবন্দের পুরানা বুজুর্গানের তিনি শাগরিদ। শাগরিদ মানে বাংলাটা, কারণ উর্দুতে ফার্সিতে শাগিরদ বলে, এই জন্য বললাম শাগরিদ যেটা বাংলাটা। তো উনি বললেন যে হাকিমুল মুতাহানবী রহমাতুল্লাহ এখানে আসছেন, এই মসজিদে হযরত বয়ান করছেন। ওখানে হযরতের বয়ান ছিল, হযরত ওয়ালা ঘোষণা করলেন আমার প্রতিদিন এখানে আমার বয়ান হবে, যার খুশি আসো না আসো, আমি আর কোথাও যাব না। হযরত ওখানেই থাকছেন, প্রতিদিন ওখানে বয়ান করছেন। কি বিস্ময়কর মহব্বত হযরত ওয়ালা রহমুল্লাহ, কি কথা বুঝতেছেন? তো আমি বললাম যে এটা শায়েখের মহব্বতের প্রতি, নিজের আকাবের বুজুর্গানের মহব্বতের তীব্রতা কিরকম হয় সেটা দেখাইলাম। কিন্তু এটা আমি বলছিলাম যে হযরতের এক হাল, এটাই যে করতে হবে, ব্যতিক্রম করা যাবে না এমনটা নয়, এটা তার মহব্বতের রং। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মদিনা শরীফে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার থেকে তাশরীফ নিয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামকে সব মদিনায় বসেছিলেন, সারা পৃথিবীতে ছড়ায় পড়ছেন। হ্যাঁ, বড় বড় সাহাবায়ে কেরাম তারা ইরাকে আসছেন এবং কুফাতে বড় বড় সাহাবারা, একদম বিশ্ব সেরা বড় ফকিহ যারা সাহাবা, তারা ওই কুফাতে ছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলতেন কুফা তো জমজমাতুল আরব, কুফা হলো সমগ্র আরব দুনিয়ার মাথা, কুফা হলো সমস্ত আরব দুনিয়ার মাথা, সব বড় মাথা ওখানে গিয়ে একত্রিত হয়েছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো দ্বীনের প্রয়োজনে পৃথিবীর দিক দিগন্তে ছড়ায়তে পড়তে হবে ওলামায়ে দ্বীনকে এবং আউলিয়া উম্মতকে, সেজন্য বিষয়টার একটু ব্যাখ্যা করলাম। তো প্রথম কাজ তো এই যে আমরা তাকওয়ার উপর চলি। হ্যাঁ, তাকওয়ার উপর চলবো সকলে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। হয় তাকওয়ার উপরে চলা মানে তাকওয়ার উপরে চলে একদম আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহকে নিয়ে থাকবো, আল্লাহকে নিয়ে বাঁচবো। হ্যাঁ, আল্লাহকে খুশি করে ফের মরে যাবো দুনিয়ার থেকে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, একদম আপাত মস্তক পূর্ণ আমার হয়ে ফের মরো, এছাড়া মরবা না। কি কথা রব্বুল আলামিন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুনের অর্থ কি? ডাক দিয়েছেন শুধু রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে, হে ঈমানওয়ালারা। ঈমানওয়ালা তো সে আছে, তো মুসলমান না হয়ে মরবা না, তার অর্থ কি? তার মানে ঈমানের ভিতরে যে ঈমান, আমার সঙ্গে ভালোবাসার যেটা মূল বন্ধন তোমার ঈমান, সেই ভালোবাসার মূল বন্ধন ঈমান, সেই ঈমানের দাবি মোতাবেক জীবনের সর্বক্ষেত্রে চূড়ান্তভাবে পূর্ণাঙ্গভাবে সামগ্রিক জীবনে আমার সে ভালোবাসাকে প্রতিফলিত করে একদম আমার হয়ে গেছে এটা দেখা ফের মরে যাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, আমরা মাদ্রাসায় পড়ি এবং পড়ে এই কোন রকম অনুবাদ শরীফ আর ব্যাখ্যা শরীফ। হ্যাঁ, অনুবাদ শরীফ আর ব্যাখ্যা শরীফ কোরআন, অনুবাদ শরীফ ব্যাখ্যা শরীফ কোরআন, এটা নিয়ে সন্তুষ্ট। এইটুকু দিয়ে এক একজন মুফাক্কির ইসলাম
একজন আল্লামা, এক একজন শাইখুল ইসলাম হয়ে যায় আমরা। হ্যাঁ, আরে ভাই, কোরআনের গভীরে পৌঁছতে হবে, কোরআনে পাকের গভীরে পৌঁছতে হবে। যত এলম সমস্ত নবীদেরকে আল্লাহ পাক দান করছেন, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সব এলম দান করছেন, সবটাই কোরআনের মধ্যে আছে। সমস্ত এলেমে কোরআনের মধ্যে আছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, জামিউল উলুম ফিল কুরআনে ওয়া ইন্নামা তাকাসারাত আনহু আফহামুর রিজাল। এই শের আমি একবারই দেখছিলাম জিন্দেগিতে। হ্যাঁ, কোন জায়গায় দেখছি, মনে হয় আল বালাগাতুল ওয়াজিয়ার মধ্যে দেখছি কিনা, খুঁজে তো ওখানে পাওয়া যায় কিনা। আরবিয়া কিতাবে জিন্দেগিতে একবার এই শের দেখছিলাম, বড় মজা লাগছিল। জামিউল উলুম ফিল কুরআনে, হ্যাঁ, সমস্ত ইলম আল্লাহর দ্বীনে সব ইলম কোরআনের মধ্যেই আছে। হ্যাঁ, ওয়া ইন্নামা তাকাসারাত আনহু, দুই নুসখা আছে, দুই রকম বর্ণনা আছে। হ্যাঁ, ওয়া ইন্নামা তাকাসারাত আনহু হিমামুর রিজালে ওয়া ফি নুসখাতিন আফহামুর রিজালে। না, মানুষের জ্ঞান বুদ্ধি সেটাকে উদ্ধার করতে অক্ষম। হ্যাঁ, অথবা মানুষের এতটা হিম্মত নাই যেটাকে উদ্ধার করতে পারে। আজীব হলো যে কিয়ামত পর্যন্ত কোরআনের ভিতর থেকে উরূপ বয়ান হইতেই থাকবে, মার বয়ান হইতেই থাকবে, তবুও শেষ হবে না, তবুও শেষ হবে না। যে কোরআন শরীফে আল্লাহ পাক সেই কথা বলছেন না, হ্যাঁ, যে আমি যদি সমগ্র পৃথিবী যত সাগর নদী সব যদি কালি হয় আর গাছপালা সব কলম হয়, এরপরে আরো গুণে গুণে এটা বাড়তে থাকে, বেশুমার কলম আর বেশুমার সাগর নদী হলো। আর এত কালি দিয়া এত কলম দিয়া আমার কথা লিখতে থাকলো লোকেরা। মা নাফিদাত কালিমাতুল্লাহ, কোশ্চিন গেল আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালামের কথা শেষ হবে না কোনোদিন। পড়ো সে আয়াত, মা নাফিদাত কালিমাতুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কালাম ভাই, সুবহানাল্লাহ। হ্যাঁ, জরুরি মানুষ যে নাহু, সরফ এবং লুগাত, আদব, মানে আরবি সাহিত্যের ব্যাপারে ভীষণ পাকা হওয়া, অত্যন্ত মজবুত হওয়া, এই জন্য মেহনত করে পড়তে হয়। হ্যাঁ, কিন্তু আমাদের আকাবের দারুল দেওবন্দের যে নেশাব, সেই নেশাবের প্রতি অশ্রদ্ধা, অভক্তি এবং বিতৃষ্ণা এবং অনীহা, এটা বড় দুঃখজনক, বেদনাদায়ক এবং এটা অত্যন্ত আপত্তিকর। কারণ এই দারুল দেওবন্দের আকাবের নেশাবের যে সাহিত্য আছে, আরবি সাহিত্য, সেটা পড়েই আল্লামা জাফরুল উসমানের মতো এত বিশ্বকাপনো আলেম দিন পয়দা হয়েছেন, আল্লামা শাব্বির আহমদ উসমানের মতো বিশ্বকাপনো আলেমে দিন পয়দা হয়েছেন। হ্যাঁ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমুল্লাহর মতো এইরকম যার অপ্রতিদ্বন্দ্বী আলেমে দিন পয়দা হয়েছেন, শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানির মতো বিশ্বকাপনো এত বড় মুহাদ্দিস পয়দা হয়েছেন। হ্যাঁ, আর হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরের মতো এত বিখ্যাত আলেমে দিন, মুহাদ্দিস এবং ফকিহ পয়দা হয়েছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আকাবের দিনে সেই আরবি সাহিত্যের যে নেশাব, সেটাকে এখন মনে করা হয় এটা একটা মিসকিন নেশাব, এটা দিয়ে কিছুই করা যায় না। এগুলো বলো ভুল ধারণা, অন্ধ চক্ষুর আলোচনা। এগুলো অন্ধ চক্ষুর আলোর বয়ান, সেটা আন্দা চোখের আলোর বয়ান। আন্দা চোখ দিয়ে দেখে কি? আকাবের, মহান আকাবের দিন, বিশ্বসেরা উলামায়ে দিন, আরবি সাহিত্য, কোরআন সুন্নাহর আমার উস্তাদ লালবাগ মাদ্রাসার হযরত মাওলানা আব্দুল সাহেব দামাত বরকাতুহু হুজুর বলতেন, আমরা হচ্ছে ব্যবসা বাণিজ্যের আরবি পড়াই না, চাকরি, হুজুর বলতেন চাকরি বাকরির আরবি পড়াই না, কোরআন সুন্নাহ বুঝবে সে আরবি আমরা আমাদের মাদ্রাসাগুলোতে পড়াই। আমাদের দেওবন্দি মাদ্রাসাগুলোতে কোরআন সুন্নাহ বুঝবে যে আরবি দিয়া, সে আরবি আমরা পড়াই। হ্যাঁ, আর মাওলানা মুফতি শহীদুসাল্লাম কই গেল? হ্যাঁ, যে দারুল দেওবন্দের বিখ্যাত মুহাদ্দিস হযরত মাওলানা সাইদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল দেওবন্দের শেষ জীবনে শাইখুল হাদিস ছিলেন, তিনি বলতেন হাম দোকানদার नहीं বানাতে, তাই না? হাম দোকানদার नहीं বানাতে, আমরা এই দারুল দেওবন্দের দোকানদার পয়দা করি না।
যা এমন কিছু পড়ায় দোকানদার তৈরি করি। আমরা দোকানদার পয়দা করি না। আলেমদ্দিন নায়েব রসুল হয়, সেই নেশাব আমাদের এখানে, সেই মেহনত আমাদের এখানে, সেই ফিকির আমাদের এখানে। আল্লাহ, সারা দেশে সফর করি, কোথাও সেরকম এখনো শীত জোরদার ভাবে নামছে বলে দেখা যায় না। হ্যাঁ, পত্রিকা দেখি যে পঞ্চগড়, আপনার কি নাম, হ্যাঁ জানো না কিছু, খালি হয়েছে। ওদিকে আরেকটা জেলা আছে কি জানি, যাই হোক ওই পঞ্চগড়ের ওইদিকে, ওর সঙ্গে আরেকটা জেলারও নাম আছে। ওইখানে একটাতে হলো 10.4, আরেকটাতে 11.4। এগুলো আমরা দেখি। বাকি যত জায়গায় সফর করলাম সব জায়গায় দেখি যে ভাই ফ্যান দরকার, এই ফ্যান দরকার। আর কোন কোন জায়গায় দেখা গেছে যে এসিও দরকার, যদিও সেটা 26 বা 27 এরকম থাকে, তাহলে তো একটু আরাম লাগে। যে এই সফর করে ঢাকায় আসলাম, দেখলাম যে সে আগের দশা, ফ্যানও চালাও আর 26-এ দাও এসি। এই কিন্তু আমাদের মসজিদের এখানে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে এসি বন্ধ হয়েছে, তখন কাপড় দিয়ে বাঁধা রাখছে। নভেম্বর মাস আসলে মনে করা হয় যে এখন এসি বন্ধ থাকবে, মানে শীত আরম্ভ হয়েছে এবং গরম শেষ হয়ে গেছে, হ্যাঁ না? যে নভেম্বর মানে আলোচনার মাধ্যমে এটা সিদ্ধান্ত হয় যে শীত আসছে। লোকেরা জিজ্ঞেস করে যে ভাই ভোট কারে দেওয়া, আমি বলি ভোট ভালো মানুষের দিয়ে। হ্যাঁ, ভোট দিবেন ভালো মানুষকে, নষ্ট মানুষকে ভোট দিবেন না, সোজা কথা। ভালো মানুষকে ভোট দিবেন, নষ্ট মানুষদেরকে ভোট দিবেন না। হ্যাঁ, যেগুলির মাথা নষ্ট এরকম একটারও ভোট দেওয়া যাবে না। কথা বুঝো না? আর কি বলবো, যেগুলার মাথা নষ্ট, আত্মা নষ্ট, জ্ঞান বুদ্ধি নষ্ট, জীবন নষ্ট, এইরকম কাউকে ভোট দেওয়া যাবে না। ভালো মানুষকে ভোট দিয়ে। যেগুলোর চরিত্র নষ্ট, নীতি আদর্শ নষ্ট, এগুলোর ভোট দেওয়া যাবে না। ভোট দিবেন ভালো মানুষকে। যারা আমার কাছে ব্যাখ্যা আছে, হ্যাঁ, কয়েক কিসিম বানাইছি কারে কারে ভোট দেওয়া যায়। কেউ জানতে চাইলে আয়সা আমার কাছে জিজ্ঞেস করবেন, বসবেন। ভালো মানুষকে ভোট দেওয়া চাই, যাদের দ্বারা দেশের কল্যাণ হবে, দিন ইমান এবং মুসলমানদের হেফাজত হবে, হ্যাঁ, দেশের উন্নতি অগ্রগতি হবে, তাই না? এবং দিন ইসলামের ক্ষতি হবে না, দিন ইসলামের ক্ষতি হবে না, ইসলামের ক্ষতি হবে না, ওলামায় হকের ওলামায় দিনের ক্ষতি হবে না, এরকম লোকদেরকে ভোট দেওয়া চাই। আর যেখানে এরকম মানুষ যে এই লোক ফেলই করবে, কোনোভাবে পাস করবে না, ওই লোকের ভোট দিতে নেই। কারণ ভোট দেওয়ার উদ্দেশ্য হলে ওই লোক গিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে। ও ওটা প্রতিনিধিত্ব করবে কি, ও তো ডুববে, এটা চূড়ান্ত। ও তো ওখানে যাইতেই পারবে না। এর প্রতিনিধিত্ব করতে পারবে না, এটা ফাইনাল। প্রতিনিধি করার অযোগ্য, তো অযোগ্যকে কেন ভোট দিবা? হ্যাঁ, এক লোক দস্তখত করে দিতে হবে, এক লোকে দস্তখত করবে, পরে দেখা গেল তার চোখের আলোই নেই, আন্দা, তা আন্দায় দস্তখত করবে কেমনে? তুমি যে ওখানে গিয়ে কিছু করবা, তুমি তো প্রতিনিধি হওয়ার যোগ্যতাই নেই, তোমার ভোট দিবে না, ফেল করবে, এটা একদম আরামসে বলা যায়। একদম সূরা ইয়াসিনের খতম করে বলে দেওয়া যায় যে এই লোক ফেল করবে। দোয়া ইউনূসের খতম পুরা শেষ করে
পরে হুজুর বলেন, এখন বলেন না আলহামদুলিল্লাহ সে ফেল করবে, এটা ফাইনাল। যে ফেল করবে সে প্রতিনিধি হওয়ার অযোগ্য, এজন্য তাকে ভোট দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। যারা ফেল করবে তাদেরকে ভোট না দেওয়া। তাহলে ওখানে কি করা, সেখানে তুলনামূলক যে কম ক্ষতিকর তাকে ভোট দেওয়া, অন্যদের মধ্যে যারা ভালো আছে তো তাকে ভোট দাও, বাস কত। হয় সে দেশের এবং দিনের পক্ষে তার দ্বারা কোনো ফায়দা এবং উপকার হবে, কমপক্ষে ক্ষতি হবে না, অথবা কম ক্ষতি হবে, তো সেটা চিন্তা করতে হবে। সেটার উসুল কোথায় আছে, সেটার উসুল ইসলামে আছে। ইজাব তুলিতা বিবালিয়াতাইনে ফাখতার আহওয়ানাহুমা। একসঙ্গে দুইটা দিনের খেলাফ দুইটা কাজের যে কোনো একটা করতে হয়, এরকম অবস্থা যদি দাঁড়ায়, তো সেক্ষেত্রে যেটা কম মানে মানে কম ক্ষতিকর সেটা তুমি করো। যেমন একটা লোকের একজনে ধরলো এক জায়গায় অন্ধকারের মধ্যে, হয় শুয়োরের গোশত খাবি, এই যে এক প্লেট আছে, আর নয় যে আমি পেশাব করলাম এক বোতল, এটা খাবি, আর না হলে তোর এখন মেরে ফেলবো। তো জীবন রক্ষার স্বার্থে হারাম তো দুটোটাই। একটা তো এখন খাওয়ার অনুমতি আছে শরীয়তে, এখন শুয়োরের গোশত হারাম বেশি না পেশাব হারাম বেশি, বলো ভাই? অথবা পেশাব বাদ দাও, না হলে ওটা বিলের গোশত, হ্যাঁ বিলের গোশত। অথবা একটা একটা হলো শুয়োরের গোশত, আর একটা হলো যে ছাগলের গোশত, কিন্তু সেটা বিসমিল্লাহ করে জবাই করে নেই, কোনো অমুসলিম এটা জবাই করছে, তো এটা হারাম না হালাল? হারাম না? শুয়োর বেশি হারাম না বিসমিল্লাহ না বললে যে জবাই করা ছাগল এটা বেশি হারাম? কোনটা হারাম? কোনটা বেশি হারাম? শুয়োর বেশি হারাম। যে তুই হয় যে শুয়োরের গোশত খা, আর না হলে যে আমি তো অমুসলিম কাফের, তা আমি এটারে জবাই করছি, এই গোশত খা, কোনটা খাবি খা, আর না হলে তোরে এখন আমি জবাই করব। তো এই সময় কোনটা খাওয়া চাই? যদি সে খাইতে চায় কোনটা খাবে? যে ছাগলের গোশত খা, বাস। এই কথা বোঝো নাই? অনুরূপ ভাবে যেখানে ভোট দেওয়ার ক্ষেত্রে যদি এরকম অবস্থা হয় যে যার দ্বারা আল্লাহর দ্বীনের সেবা হবে, খেদমত হবে, এবং সে দেশ পরিচালনার যোগ্যতা রাখে, রাষ্ট্র পরিচালনা অর্থাৎ যেই পদপ্রার্থী সেই দায়িত্ব পালনের যোগ্যতা রাখে, তাই না, এবং তার দেশপ্রেমও আছে, দেশের স্বার্থ তার দ্বারা রক্ষা হবে, মানুষের উপর জুলুম অত্যাচার হবে না, এবং ইসলামের ক্ষতি সে করবে না, এইরকম লোক যদি হয় তো তারে দাও। আর যদি এরকম লোক না পাওয়া যায়, তখন এই রাস্তা ধরতে হবে যে যারা ইসলামের কথা বলে না কিন্তু পদপ্রার্থী, তো ইসলামের জন্য দ্বীনের জন্য কম ক্ষতিকর কে, উপকারী কে সেটা দেখতে হবে, না পাইলে কম ক্ষতিকর কে সেটা দেখতে হবে, বাস। অন্তত কম ক্ষতি হোক। আচ্ছা, এর একটা উদাহরণ মনে হয়েছে, সেটা বলি, কারণ নানান জনে নানান কথা বলবে, তো জল্পনা কল্পনা সমালোচনা আলোচনা আলোচনা। আমার শায়েখ রাওয়াল তো বলতেন আলোচনা যে বলো তোমরা, আসলে এটা ছিল আলোচনা। আলু আর চনা মিক্সড একটা জিনিস। হ্যাঁ, আইয়ুব খান ভোটে দাঁড়াইছিলেন, আর তার বোন ফাতেমা জিন্নাহ তিনিও ভোটে দাঁড়াইছিলেন, আইয়ুব খানের বোন। কথা বুঝেন নাই? আইয়ুব খান তো ওই কোরআনের কোন কোন আয়াতের বিরুদ্ধে সে একটা সিদ্ধান্ত ঘোষণা করছিলেন আইয়ুব খান, তাই না? ওই যে দাদার বর্তমানে নাতির বাবা যদি মারা যায়, নাতি দাদার ওয়ারিশ হবে। এটা তো শরীয়তে নাই, কোরআনে নাই, কোরআনের সম্পূর্ণ বিরোধী না। কোরআন বিরোধী আইন করবে আইয়ুব খান। আর ফাতেমা জিন্নাহ তিনি নারী, তো তিনি বলছেন যে আইয়ুব যেটা বলতেছেন এটা অন্যায়, আমি এটা প্রতিহত করব। কি কথা বুঝেন না? দেখেন আমি কি শুনাইতেছি এটা খেয়াল করেন, পরে আবার গিয়ে আপনারা উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়া আরেকটা প্রচার করে বসেন, এরকম যেন কাণ্ড না করেন। আমি পারলে যেটুকু বলি সেটুকু বলতে পারেন, আর না পারলে চুপ থাকবেন। হ্যাঁ, তো সমস্ত আমাদের তখন তো পাকিস্তান,
স্বাধীনতার পূর্বের কত আগের ঘটনা, আইয়ুবের জমানার। পূর্ব পাকিস্তান ওলামা একরাম তখন সিদ্ধান্ত নিলেন যে আমরা ভোট দিব ফাতেমা জিন্নাকে। আমাকে বলছেন এই ঘটনা খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলী। কে বলছেন? বাংলাদেশের বিখ্যাত আলেম দ্বীন, বিখ্যাত মুহাদ্দিস এবং চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস এবং সমগ্র বাংলাদেশের উলামা দ্বীনের পরম শ্রদ্ধেয় ব্যক্তি। তো হুজুর আমাকে এই ঘটনা শুনেছেন হুজুরের বাসায় কক্সবাজারে। আমি ওই সময় তাফসির জালালাইন পড়ি লালবাগ মাদ্রাসায়। হুজুরের সঙ্গে দেখা করতে গেছিলাম। হুজুর তখন শুনেছিলেন, অনেক কথা শুনেছেন, মজার মজার কথা। সবগুলো শোনাবো না, কারণ কিছু কিছু শুনাইলে কিছু লোক, কিছু আলেম ওলামারা হয়তো ওটা মস্তার ব্যাপার, তো সেটা হয়তো কেউ কেউ আছে মানতে পারবে না। এটা শুনে যেটা মজার, রাজনৈতিক বিষয়ের সাথে সম্পৃক্ত। হুজুর বললেন যে আমার শেখ, আমার উস্তাদ, আমার শেখ মুফতি আজম হযরত মুফতি ফজলুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ বলেন যে তিনি প্রচারপত্র লিখা সেগুলো ব্যাপক প্রচার করতেছেন, ফাতেমা জিন্না মেয়ে লোক, তারে ভোট দেওয়া যাবে না। ফাতেমা জিন্না মেয়ে লোক, তো মেয়ে লোকের ভোট দেওয়া যাবে না। এইটা হুজুর নিজের পীরের কথা বলতেছে, নিজের শাইখের কথা, যে তাকে ভোট দেওয়া যাবে না যেহেতু সে নারী, এই কথা বলছেন। আমি একদিন হুজুরের সঙ্গে দেখা করতে গেলাম। খতিব আজমকে যারা না দেখছেন তারা তো পুরোটা মজা পাবেন না। ওনার কথার যে ঢং ঢাং, যে ভার, গলা ভার করে করে কথা বলেন। বলেন আমি গিয়ে হুজুরকে বললাম, হুজুর একটা মসলা জানার জন্য আসছি আমি। কি জিনিস? সেটা হলো এই যে একটা পুরুষ লোক সে কোরআনে আগুন জ্বালানোর প্রস্তুতি নিছে, কোরআনে আগুন জ্বালানোর প্রস্তুতি নিছে, কোরআন শরীফ রাখছে, রাইখে এখন সে এই আগুন জ্বালাবে। তো সে এত বেশি প্রভাবশালী, ওই এলাকার কোনো মানুষ তার সামনে দাঁড়াইতে সাহস পায়নি, সাহস পাচ্ছে না, কেউ সাহস পাচ্ছে না তার সামনে দাঁড়াবে এবং কোরআন জ্বালাবে, এটাকে প্রতিহত করবে। একজনও নাই। কিন্তু একজন মাত্র মহিলা, একজন মাত্র নারী, সে ছুটে আসছে, এত প্রচন্ড প্রভাবশালী। সে বলে যে এটা আমি প্রতিহত করব। হুজুর এই মুহূর্তে কার সঙ্গে সাহায্য করা চাই? যে কোরআন জ্বালাবে সে পুরুষের সঙ্গে সহযোগিতা করা চাই, না ওই নারীর সহযোগিতা করা চাই যে কোরআনের আগুন দেওয়াকে প্রতিহত করবে? তো বলেন যে আমার শেখ হযরত মুফতি সাহেব তখন বললেন, আরে কি কথা বলো, তখন তো ওই যে নারী কোরআনের আগুন নিভানোর বা কোরআন আগুন প্রতিহত করার জন্য যে আগে গেছে সাহস নিয়ে, তাকেই সাহায্য করা সব পুরুষের জন্য জরুরি, সব নারীর জন্য জরুরি। বলেন যে হুজুর ঘটনা তো সেটাই হয়েছে যে আইয়ুব খান কোরআন চালাবে, ফাতেমা জিন্না বলছে আমি কোরআনকে রক্ষা করব। হুজুর তাহলে ভোট কারে দেওয়া? আরে সিদ্দিক, আমার তো তাহলে ফতোয়া, এটা আমি আমার ফতোয়ার কাগজ সব ফেরত নিয়ে আসো, এগুলার প্রচার করো না। খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ এটা আমাকে শুনাইছেন নিজে। এখন এইটাকে যারা এলেম কালাম নাই, দ্বীনের সমঝ গভীর নাই, এ সকল লোক এগুলো শুনলে পেরেশানি। মানে ইসলামের রাজনীতিটা বুঝা এটা একটা গভীর ব্যাপার। ইসলামের রাজনীতিটা বুঝা একটা গভীর ব্যাপার। গভীর ভাবে এটাকে দেখতে হয় এবং দূর দূর পর্যন্ত দেখতে হয় এটার দ্বারা দ্বীনের লাভ না ক্ষতি, দ্বীনের ফায়দা না ক্ষতি। আমার এই রাজনৈতিক পদক্ষেপে ইসলামের ক্ষতি হবে কিনা, মুসলমানদের ক্ষতি হবে কিনা, সেটাকে গভীর ভাবে দেখা চাই। কিন্তু অনেকে এগুলো বুঝে না, একটা মুখস্থ স্লোগান।
মাথা কতটুকু, বয়স কতটুকু, বুঝ কতটুকু, অভিজ্ঞতা কতটুকু, বাস একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। নিজের মহান পূর্বসূরি বুজুর্গানে দ্বীনের রাজনৈতিক জীবন আদর্শকে সামনে রাখা চাই এবং সেটাকে সামনে নিয়ে ফের নিজেরা একটা সিদ্ধান্তে আসা চাই ইসলামের স্বার্থে আমাদের কি করা উচিত, কোন পথে হাঁটলে আমরা ইসলামের স্বার্থ রক্ষা করতে পারবো, দ্বীনের স্বার্থ রক্ষা করতে পারবো এবং ইসলাম এবং মুসলমানদের হেফাজত হবে এবং ইসলাম এবং মুসলমানদের দ্বীনি প্রতিষ্ঠানগুলো দ্বীনি কর্মকাণ্ডের হেফাজত হবে এবং দেশের স্বার্থ, সম্মান, মর্যাদা এবং স্বাধীনতা রক্ষা হবে। এই সবগুলোকে মাথায় রাখা চাই। আমার তো এটা আলোচনার কোনো সাবজেক্ট না আজকে, কিন্তু প্রসঙ্গক্রমে হঠাৎ এটা কিভাবে আলোচনা আসলো আমি তো দিশাও পেলাম না। মহান আকাবের দ্বীনের সঙ্গে থাকার ফায়দা কি? হ্যাঁ, যাই হোক, কি হলো কি মামলা তো কি জানে, কোন দিক থেকে কোন দিক গেলাম। হ্যাঁ হ্যাঁ কথা কম কিন্তু ফায়দা বেশি, কথা কম ফায়দা বেশি। হ্যাঁ, এক লোকের আওলাদ বেসুমার, হ্যাঁ, অসংখ্য আওলাদ। আপনার একজনে জিজ্ঞেস করছিল যে জামালুল কোরআনের শিক্ষক ছিলেন, মাদ্রাসা জামালুল কোরআনের শিক্ষক ছিলেন একজন, উনি শুনেছেন যে আমারও এক ঢাকাতে একজনে জিজ্ঞেস করলেন, হাজী সাহেব বললেন যে হুজুর ছেলে মেয়ে কি? বললেন যে আলহামদুলিল্লাহ 13 জন। আল্লাহু আকবার, 13 জন শুনে বলে আপনি 13 জন শুনে আল্লাহ আকবার কইলেন? আমরা আপন মা, আমরা এক মায়ের ঘরে আপন ভাই বোন মোট 27 জন, সেই লোক দাঁড়ায় গিয়া আল্লাহু আকবার আল্লাহ। এক মা থেকে 27 জন আল্লাহ একবার আল্লাহ একবার করতেছিল। তো একজনের সন্তান হলো মোট 2টা, হ্যাঁ, মাত্র 2 সন্তান। আরেকজনের সন্তান হলো 110-15 জন, হ্যাঁ, কিন্তু 110-15 জন সন্তান সবগুলো হলো জিনা ব্যভিচারের পথে, জিনার মাধ্যমে তার সন্তান। আর 2টা যে হালাল সন্তান। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে কোনটা উত্তম, কোনটা ভালো? এই দুইটার দাম বেশি না ওই 100 বা 1000 সন্তানের দাম বেশি? কথা বুঝেন নাই? যারও সন্তান হাজার হাজার আর হালাল সন্তান খালি একটা, কোনটার দিকে নজর করা চাই, কোনটাকে হিসাব করা চাই? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দিন দিন, শরীয়ত শরীয়ত, ইসলাম ইসলাম, হ্যাঁ, ইসলাম বড়, দিন বড়, আল্লাহর দিন মোতাবেক জিন্দিগি বানায়। আর যত সব মতাদর্শ যেগুলো ইসলাম বিরোধী, এগুলো সব কলঙ্কিত, সবগুলো কলঙ্কিত, ওগুলোর ধারে কাছেও যেতে নেই, ওর থেকে একদম নিরাপদ দূরে থাকা চাই। আল্লাহ বুঝ দেন এবং তৌফিক দান করেন। এই জন্য সব বেদাত চাই সেটা যত সুন্দর লাগুক, ওই যারো সন্তানের মতো, যত বেদাত সবগুলো ওই যারো সন্তানের মতো। 2-3 হাজার, 5 হাজার, 10 হাজার সবগুলো সন্তান একজনের দাবি করলো, সবগুলো যারো সন্তান। তো এটা এটা কি এগুলি? হ্যাঁ, আর একজনে বললো আমার একটা সন্তান, তো সেটাই সবচেয়ে, ওই রকম হাজার হাজার লাখ লাখের চেয়ে একটার দাম বেশি। এজন্য আসল সুন্নত তরিকা যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাইছি, সেই সুন্নত তরিকার দাম সবচেয়ে বেশি, হকের দাম সবচেয়ে বেশি। হ্যাঁ, যেটা হক, যেটা হেদায়েত, সেটার দাম বেশি, সেটাকে নিয়ে জিন্দেগি কাটানো চাই। যারও সন্তানের সঙ্গে যোগ দেওয়া ঠিক হবে না, তার থেকে দূরে থাকা চাই।
আল্লাহ তাআলা মাফ করেন। তো ফরজ যেটা বলতেছিলাম, ফরজ ওয়াজিব সবচেয়ে, আল্লাহর কসম, ফরজ ওয়াজিব সবচেয়ে বড়, তাকওয়া সবচেয়ে বড়। এটাকে ধরি আমরা শক্ত মজবুত ভাবে। আমি আল্লাহর এই মসজিদে আল্লাহর কসম করে বলি, 10 কোটি কসম করে বলি, ফরজ ওয়াজিব যে ঠিক রাখবে, হালাল খাবে আর সব গুনাহ থেকে বিরত থাকবে এবং আকায়েদ তার একদম ঠিক আছে, নিঃসন্দেহে সে ওলি আল্লাহ। আর যদি সেই সঙ্গে 2 রাকাত পড়লো নফল, মাশাআল্লাহ, একটু জিকির আজকার করলো, সুবহানাল্লাহ, একটু কোরআন শরীফ তেলাওয়াত করলো, আল্লাহু আকবার। হ্যাঁ, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, মানে তার লাভই লাভ, ফায়দাই ফায়দা, মর্যাদাই মর্যাদা। আমি শুনেছিলাম এটা, ওই যে আমরা ছোট যখন ছিলাম গ্রাম দেশে, হ্যাঁ, তো আমাদের বয়স 3 বছর 4-5 বছর এরকম সময়। তো ওই সময় আমাদের বাড়িতে ঘর কয়েকটা ছিল, 1 2 3 4টা ঘর ছিল, 5টা। প্রত্যেকের ঘরের সামনে বিলের থেকে, ওই যে ক্ষেতের থেকে ধান কেটে নিয়ে এসে পরে বিশাল উঁচু করে একটা রাখিটার নাম কি, পালা, এই যে ধানের পালা, পরে এইটা মারায় না গরু দিয়ে, মারানোর পরে ধান টান সব একত্রিত, এইবার ধান মাপে। সব সব সময় আমরা ওই যে ধান যেদিন রাত্রে মাপবে, রাত্রিবেলা করতে এই কাম। তো মাপবার আগে ওই যে হাতে নিয়ে যে ওই ধান ভরে, ওইটা একটা পালা, আরেকটার মধ্যে পাথর থাকে, হ্যাঁ, পরে এইবার ওই লোক মাপে আর বলে যে শুরুতে প্রথম এক পাল্লা মাপলো, 1 পাল্লা মাইপে রাইখে 1 পাল্লা উঠাইতেছে, এখনো নামায়ও নেই, লাভরে লাভ, লাভ লাভরে লাভ, লাভরে লাভ, লাভরে লাভ। আচ্ছা, এই লোক মজা পাইতে মনে হয়, এই জন্য অনেকগুলি বলতো লাভরে লাভ, লাভরে লাভ, লাভরে লাভ, লাভরে লাভ, লাভরে লাভ। পরে সে ওইটা রাখতো, আরেকটা এখনো ভরতেছে, দ্বিতীয়টা ভরতেছে, কিন্তু এখনো লাভরে লাভ, লাভরে লাভ বলতেই আছে। এরপরে যখন দ্বিতীয়টা রাখতো, এই 2 2 2, আবার আরেকটা ফেলতো, তো এবার 3 3 3। কিন্তু প্রথমটা যদি নাই তাহলে তো 2ও হয় না, 3ও হয় না। প্রথমটা যদি ঠিক থাকতো, লাভরে লাভ, লাভরে লাভ, ফরজ ঠিক, ওয়াজিব ঠিক, আর তাকওয়া ঠিক, এরপরে লাভরে লাভ, লাভরে লাভ, লাভরে লাভ, লাভরে লাভ। ফরজ নাই, ঈমান আকীদা ঠিক নাই, অথবা ফরজ ওয়াজিব ঠিক নাই, তাকওয়া ঠিক নাই, আর বাকি সব ইসলাম নিয়ে এসে ব্যস্ত, কোনো কাজ হবে না। তুমি আসলটা খুয়াইছো, এখন বলো যে বড় স্বার্থের কারণে ছোট স্বার্থ বাদ দিতে হয়, কোনো কাজ হবে না, সব ধ্বংস, সব বরবাদ, ঈমান আকীদা বরবাদ হয়ে সব বরবাদ। ফরজ ওয়াজিব তাকওয়া যেটা মূল বিষয়, সেটা নষ্ট হলে সব বরবাদ। হ্যাঁ, কোনো কিছুই কাজে লাগবে না, কোনো কিছুই কাজে লাগতেছে না, যেন আসলকে ধরতে হবে। আর উলামা মাসায়েকের বিষয়ে অত্যন্ত আমাদের গুরুত্ব দেওয়া উচিত, খেয়াল রাখা উচিত যে আমাদের মধ্যে বা আমাদের অনুসারীদের মধ্যে যে সুন্নতের খেলাফ কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি না হয়, এটা নিয়ে বেশি একদম আনন্দ ভর্তি শুরু করে না হয়, নানান রকমের নানান দরবারে বিশৃঙ্খলা হচ্ছে। সুন্নতের মধ্যে যে জিনিস নাই, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটা শিক্ষা, না সাহাবা ইকরামের শিক্ষা, না তাবিঈন, না তাবে তাবিঈনের জীবনের কোনো অংশ, এমন বিষয় কতগুলো জারি করে দিয়া সেখানে এটাকে মনে করতেছে যে এখানে খুব বুজুর্গি কায়েম হয়েছে, খুব বেলায়েত কায়েম হয়েছে। কিচ্ছু না, সব ক্ষতিকর জিনিস, সব ক্ষতিকর জিনিস, সবগুলো বরবাদি, লাফালাফি, ফালাফালি, পীরের কান্দে ওইটা ফাল দেয়। এটা কোনো ইসলাম? নবীর কান্দে ওইটা কোনো আবু বকর সিদ্দিকও কোনোদিন ফালাফালি করছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু ফালাফালি করছিলেন? আর তারা বড় মানুষ, তারা নাই করলেন। আর হযরত বেলাল কোনোদিন ফাল দিয়েছিলেন? হযরত আবু বকর সিদ্দিকের কান্দে ওইটা, ওমর ফারুকের কান্দে ওইটা। এই সকল তামাশাবাজি কেন করেন? যারা করতেছেন, নিঃসন্দেহে কাল কিয়ামত আপনাদের মুআখাজা হবে, কঠিন ভাবে মুআখাজা হবে। কেন আপনারা এই সীমা লঙ্ঘন করলেন? লোকদেরকে সুন্নতের খেলাফ কাজের সুযোগ কেন দিচ্ছেন? আল্লাহর ওয়াস্তে ফিরেন এগুলো থেকে, আল্লাহর ওয়াস্তে লোকদেরকে বাধা দেন, লোকদেরকে শুধু শরীয়ত, তাকওয়া, সুন্নতের রাস্তা বাতলান, সেটার উপরে আমরা জমি
আমরা অটল অবিচল হই এবং আমাদের আহবাব মুহিব্বিনকে সুন্নতের পথে আগায় নিয়ে যাই। সুন্নতের পথে হাজারো ভালো কাজ হচ্ছে, এক দুইটা উল্টা পাল্টা কাজ কেন করেন? হাজারো ভালো কাজ তো হচ্ছে। হ্যাঁ, এক এক আমাদের বুজুর্গানের দরবার থেকে, খানকা থেকে, মার্কাজ থেকে অনেক বড় দিনের কাজ হচ্ছে, বিশাল বড় দিনের কাজ হচ্ছে। এক একটা গলত জিনিস কেন রাখতেছেন সঙ্গে? এটার দ্বারা কোনো ফায়দা নাই। পৃথিবীব্যাপী ইসলামের বদনামি হচ্ছে, দুনিয়াব্যাপী ইসলামের বদনামি হচ্ছে, যে ইসলামের মধ্যে এরকম ফালাফালি, লাফালাফি, ছুটাছুটি, পাগলামি এবং নিজের শায়েখ ও মুর্শিদ নায়েব রসুলের কান্দে উইটা লাভ দেওয়া, পীরের গালে 2 গালে চুমা দেওয়া, এগুলো কোন তরিকা স্টেজের মধ্যে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর আমল করি সুন্নত মোতাবেক। এক এক সুন্নত তরিকার আমল বড় দামি। হ্যাঁ, হযরত মুজাদ্দিদ আল-বিসানি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, 2 জিনিস যার মধ্যে আছে তার জীবনের সব অন্ধকার, যা সে দেখতেছে অন্ধকার, অথবা ছিল অন্ধকার, অথবা সে মনে করতেছে অন্ধকার, এগুলো সব সাফ হয়ে পুরোটা নূরই নূর হয়ে যাবে। সেই 2 জিনিস হলো ইত্তেবায়ে সুন্নত আর হুব্বে শাইখ। ইত্তেবায়ে সুন্নত আর হুব্বে শাইখ। হ্যাঁ, যে শাইখের মহব্বত, আল্লাহওয়ালা শাইখের মহব্বত খুব আছে, আর ইত্তেবায়ে সুন্নত, সুন্নতের ইত্তেবা, অনুসরণ, এই 2 জিনিস। আর 2টার একটা যদি না থাকে, তার জীবনের যত আলোকিত অধ্যায় সে দেখতেছে, কালকে আমাদের সবটাকে সে অন্ধকারই অন্ধকার দেখতে পাবে। সারা বিশ্বের মুসলমান যারা দিনের বিভিন্ন লাইনে জড়িত, দিনের খেদমত করেন, সব মুসলমান ভাইয়েরা মুজাদ্দিদ আল-বিসানির এই কথা স্মরণ করেন, এবং সব মুসলমান ভাই আমরা সকলে এই কথার উপরে আমল করি, আমরা খুবই কামিয়াব হব। দুনিয়াতেও আরামে থাকবো, পরকাল জীবন আমাদের ভীষণ কামিয়াব হবে, জবরদস্ত কামিয়াব হবে। কামিয়াব একদম উচ্চতায় পড়বে, একদম সবচেয়ে শীর্ষ চূড়ায় পৌঁছবে কামিয়াবির এই মানুষ, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। সারা দেশ থেকে আপনারা আসেন। সেদিন আমি লক্ষ্মীপুর ছিলাম, এক প্রয়োজনে খানকা থেকে এক দোস্তকে ডাকাইলাম, যে ভাই তুমি আসো। গেছে বেচারা, বললাম যে ভাই তোমার ভাড়া কত লাগছে, আসছো কেমনে? বাস ভাড়া কত? 500 টাকা। আর রিক্সা কলে রিক্সা ঢালকানগর থেকে বাসে যাস পর্যন্ত 50 টাকা, আর লক্ষ্মীপুর যেখানে নামছে ওখান থেকে বটতলী পর্যন্ত আর 50-100 টাকা, মোট 600। ইয়া আল্লাহ, আসতেই গেল 600, আবার যদি যায় তো আবার 600, কমপক্ষে 1200। তো যেই মানুষরা সন্দ্বীপ থেকে আসে, চট্টগ্রাম থেকে আসে, হ্যাঁ, সিলেট থেকে আসে, সে রাজশাহী থেকে আসে, বরিশাল থেকে আসে, দূর দূর থেকে আসে, ইয়া আল্লাহ কি পরিমাণ পয়সা খরচ হয়। তো ওইখানে এগুলো আমার দিলের মধ্যে আসছে, যে এত আহবাব মুহিব্বিন আসে। তো তখন ভাবলাম যে আল্লাহ কতটা তারা আল্লাহর মহব্বতের পিপাসা নিয়ে আসে, কতটা দিনের পিপাসা নিয়ে আসে, কতটা তারা আকাবের দিনের পিপাসা, মহব্বতের পিপাসা নিয়ে আসে। ইনশাআল্লাহ আপনাদের আসা যাওয়া কোন ক্রমে ইনশাআল্লাহ বৃথা যাবে না, বৃথা যাবেই না ইনশাআল্লাহ, কোন ক্রমে বৃথা যাবে না। হ্যাঁ, কারণ তার দলিল শুনেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত, আমলের মর্তবা নির্ধারিত হয় নিয়তের আলোকে। নিয়ত কি ছিল? হ্যাঁ, নিয়ত কি ছিল? ইন্নামাল আমাল বিন্নিয়াত, তার আমলের মর্তবা নির্ধারিত হয় নিয়তের আলোকে। ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলি, তার আমলের হিজরত এখানে খালি একটা মিসাল, মানে যে কোনো আমল, তার আমল যদি হয় আল্লাহ রসুলকে খুশি করার জন্য, নিঃসন্দেহে সে আল্লাহ রসুলকে পেয়ে যাবে, নিঃসন্দেহে। কি কথা বুঝতেছেন? এই হাদিসে পাক প্রমাণ করে যারা আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য এইভাবে ছুটাছুটি করতেছেন, কষ্ট করতেছেন, দৌড়াইতেছেন, এটাই একমাত্র নিয়ত, একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য, নিশ্চয়ই আল্লাহ কামিয়াব করিয়ে দিবেন। হযরত হাকিমুল মুতানবী যে বলছেন যে
আমি কসম করে বলি আল্লাহকে চাইছে সে আল্লাহকে পাইছে, সেটা ওই হাদিস তার দলিল। এটা আল্লাহ রসুল পরিষ্কার বলছেন যে আল্লাহকে নিয়ত যদি আল্লাহকে পাওয়ার জন্য সে ফাহিজরত ইলাল্লাহ রাসূল, নিঃসন্দেহে আল্লাহ রসুল পর্যন্ত সে পৌঁছবেই। নিয়ত যদি এই হয় নিঃসন্দেহে সে আল্লাহ পর্যন্ত পৌঁছবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন। হ্যাঁ, তবে কি সে বাচ্চা জন্ম হইল আজকে, একটা ছেলে জন্ম হয়েছে। এখন ওই যে যার ছেলে জন্ম হয়েছে ওর বয়স হয়েছে 80 বছর, তার বউর বয়স হয়তো 75। হুজুর, সবার ঘরে 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 এই বউ আছে, নাতি টাতি আছে। যে বউ দেখলাম না, নাতি টাতিও দেখলাম না, একটু ফু দিয়ে দেন যাতে এক সপ্তাহের মধ্যে সে বড় হয়ে যায়। পরের সপ্তাহে বিয়ে করাই দিলাম, যাতে আল্লাহ করে জলদি যদি একটা নাতির মুখ দেখি, কোলে নিয়ে একটু আদর করতে পারি। এটা কি এই কথা সহি? সহি না গলত? হ্যাঁ, আল্লাহ পাকের নিয়ম আছে। প্রথম ওইটা বাবু পেটে থাকে, আজীব মামলা, পেটের মধ্যে বাবু, কি আশ্চর্য! অর্থাৎ মানুষের ভিতরে মানুষ, মানুষের ভিতরে থাকে মানুষ। এটা বড় মানুষ, তার মধ্যে একটা বাবু মানুষ থাকে। ফের জনাব আসে তো আজীব কি সুন্দর এক ফুটফুটে বাবু, সব মানুষ মহব্বত করে। ছোট বাবু দেখলে সবাই অস্থির হয়ে যায়। হযরত হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ বলতেন, টেনশন এবং এই যে মানসিক রোগের যে চিকিৎসা, ডাক্তাররা অনেক কিছু লিখছে, হযরত থানভী বলেন কিন্তু একটা আইটেম তারা ভুলে গেছে, সেটা হলো শিশুদের কাছে আনা। এই অসুস্থ লোক সুস্থ হয়ে যায় ছোট বাবু দেখলে, ছোট্ট বাবুর চেহারা দেখলে অসুস্থ লোক সুস্থ হয়ে যায়। হ্যাঁ, চোখ খুলতেই পারে না, তাহলে ওনাকে বাবু নিয়ে আসছে, ঠিক আছে, এত বড় চোখ হয়ে গেছে, এখন বড় বড় চোখ দিয়ে দেখে এখন। তো এই পরে বাবু আসলো দুনিয়াতে, আল্লাহ পাকের কি শান। কিন্তু একদিনই কি বড় হয়? ধীরে 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 বড় হয়, আস্তে ওর মতো ও বড় হবে। এটাকে বাবা মা রাত্রিবেলা টাই নেওয়া, হাত পাও তুমি ওই দিক, ঠ্যাঙের দিক তুমি ধরো, মাথার দিক আমি ধরি, দুইজনে টানো। টানলে এটা কি লম্বা হবে না ছিঁড়বে? ছিঁড়ে যাবে না? এই অনুরূপ ভাবে হযরত হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ বলেন, তোমার আমার কাম আল্লাহকে তালাশ করতে থাকা, তাকওয়ার পথে, ফরজ ওয়াজিব আদায়ের পথে, তাকওয়ার পথে, জিকরুল্লাহর পথে, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের পথে চলতে থাকো। কিন্তু আল্লাহ পাক কোন দিন তোমাকে বেলায়েত দান করবেন, মানে কোন দিন তোমাকে ওলি আল্লাহর পোস্ট দিয়ে দিবেন, ওলি আল্লাহ বানায় ফেলবেন, সেটা আল্লাহ পাকের হাতে। এইটা নিয়ে তুমি ধস্তাধস্তি করো না। কিছু লোকের চরিত্র, একজন আসছে টঙ্গিনা করতে গিয়ে আমার ওলি আল্লাহ বানায় দেন, আমি আসছি, পরে 51 দিন থাকছে রাখছে, পরে মৌলানা জাহিদের কাছে বলছে 51 দিন থাকলাম এখনো ওলি আল্লাহ হইলাম না, আপনি আছেন কতদিন? তো জাহিদ বলছে যে কোথায় জাহিদ? জাহিদ নাই, বাসা মনে হয় ঘুমাইতেছে। এটা তো সে বলছে আমি যে 11-12 বছর বন্ধু আছে। হরি বাপরে বাপ, 11-12 বছর পর্যন্ত আছেন আল্লাহর তালাশ করতে করতে, তো কবে পাবেন তাহলে আপনি? আমি তো 51 দিন দেখলাম, এখনো তো কোনো খোঁজ পাইতেছি না। পরে সে এক বাহানা দিয়ে পরে বাসায় চলে গেছে। আমাকে বলছে যে তার বোনের দেখতে আসছে, সেই লোক সাইজ টাইজ কেমন, রং টং কি দেখতে যায়। আসলে ওই পালানোর এটা কৌশল করছে, পরে চলে গেছে। কারণ 51 দিনের পরিশ্রমে আল্লাহকে পাওয়া গেল না। আল্লাহ তোমার কথা মতো হাজিরা দিবেন যে ও খোঁজাখুঁজি করতেছে, 51 দিন হয়েছে, এখন আমার দেরি করা ঠিক হবে না, আমি হাজিরা দিতে যাই। হ্যাঁ, আল্লাহ পাক যখন ইচ্ছা করবেন, বুজুর্গানে দিন বলছেন, হযরত হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ বলেন যে তুমি তোমার কাজ করো, তো ইয়া ধীর ইয়া সাবের, হ্যাঁ, কারো জলদি কারো একটু বিলম্বে, ইনশাআল্লাহ আল্লাহকে তুমি পেয়ে যাবে। বাস লাগিয়ে থাকো,
अंदरीरा मी तराश मी खराश ता दमे आखिर दमे फारिक मबास ता दमे आखिर बुआत के इनायत बातु साहिब सिर बुआत। আরেক জিনিস দ্বীনের যত লাইনে লোকেরা খেদমত করে সকলের জন্য জরুরি আল্লাহর ওলি হওয়া ফরজে আইন। অনেকে ওয়াজ করতেছে, করতেই আছে, দাওয়াত তাবলীগের খেদমত করতেছে, করতেই আছে, কিন্তু হাজারো লাখো মানুষকে সে দ্বীনের লাইনে নিয়ে আসছে, কোটি কোটি মানুষকে নিয়ে আসছে, কিন্তু নিজে এখনো আল্লাহর ওলি না, খালি বক্তা, খালি ওয়াজ, খালি মুবাল্লিগ সাহেব, হ্যাঁ, খালি শাইখুল হাদিস সাহেব। না, আমি যেন আল্লাহর ওলি হই সেই পথে চলা চাই। আর আকাবের দ্বীন বলছেন ওলি হওয়ার রাস্তা হলো সুহবতে আহলুল্লাহ, তাকওয়ার উপর ইলতিজামে তাকওয়া আর সুহবতে আহলুল্লাহ। এর বাইরে শাইখুল হাদিস মাওলানা জাকির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জানা মতে এই রাস্তার বাইরে কি ওলি আল্লাহ হয় সেটা তো আমরা জানি না। শাইখুল হাদিস মাওলানা জাকির রহমাতুল্লাহর কথা আমি নিজের চোখে পড়ছি, হ্যাঁ, যে আউলিয়া উল্লাহর সুহবত ব্যতীত কেউ ওলি আল্লাহ হয় এটা তো আমরা জানি না। কথা বুঝতেছেন তো? কার পিছনে ছুটতেছেন আপনি? কার পিছনে ছুটবেন? দাওয়াত ও তাবলীগের লাইনে খেদমত করতেছেন, বেশুমার মানুষ, সে যারা ফাসেক ফাজের ছিল, বেনামাজি ছিল, সুদ ঘুষে জড়িত ছিল, এইরকম যত সব দুনিয়ার ভয়ঙ্কর জঘন্য থেকে জঘন্য পাপাচারে ছিল, দাওয়াত ও তাবলীগের সাথীদের মেহনতের বরকতে সে রাস্তা থেকে চলে আসে, এখন সে লোক পাক্কা নামাজি, দিনদার, হ্যাঁ, দিনের পথে ছুটাছুটি এবং দিনের কাজ নিয়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি বিশ্বময়। কিন্তু এই লোকটাকে এই সবক কেন দেওয়া হলো না? যে আল্লাহর ওলি হওয়ার জন্য গুনাহ ত্যাগ করা ফরজ, ফরজ ওয়াজিব আদায় করো, গুনাহ ত্যাগ করো, কোন আল্লাহর ওলির সঙ্গে জুড়ে থাকো, হ্যাঁ। আর এমন জায়গায় যাইতে দিতে নাই যেখানে সে আপনার এই দাওয়াত ও তাবলীগের সম্পর্ককে সে ছিন্ন করে দিবে, সেখানে যাইতে পরামর্শ দিবেন না। হ্যাঁ, যেখানে গেলে তাকে বাধা দেওয়া হবে না, সেখানে যাইতে বাধা দিচ্ছেন কেন আপনি? ঠিক না। এরকম রিপোর্ট আছে, বড় বড় মানুষরা কোন আল্লাহ ওয়ালার কাছে যাইতে ডাইরেক্ট নিষেধ করে দেন। আমাদের এখানে সব আছে, সেখানে ওখানে যাবা কিসের জন্য? এইরকম কথা ভুল, এরকম কথা বলা অন্যায়, এইরকম কথা বললে কাল কিয়ামতে মুআখাযা হবে। হ্যাঁ, আপনার দোকানে সব আছে, আপনি বিশাল বড় জুয়েলার্সের মালিক, সে লোক বললো যে হুজুর আমার তো এই সয়াবিন তেল লাগবে, গোলালু লাগবে, কেরোসিন তেল লাগবে। বল না, আমাদের এখানে সব আছে, আর কোনো জায়গায় যাওয়া যাবে না, এইখানে সব আছে আর কোনো জায়গায় যাওয়া যাবে না। কি কথা বুঝতেছেন? এক লোক লোহালো করবে, এই বিশাল বড় দোকান, কি জানি অনেক আইটেম বেচে, সেটার নাম কি? অনেক আইটেম বেচে, একজনে বলো, সুপার ভ্যারাইটি স্টোর বা সুপার শপ, কি মার্ট বলে, যাই হোক, এখন সেখানে গেছে কি আর সব আইটেম পাওয়া যায়, তেল, আলু, গোলালু, হ্যাঁ না, জনাব ওখানে খুলনাতে দেখছিলাম একটা দোকান, ঢুকলে পরে আশ্চর্য, এটা কি জিনিস? এই মেয়ে লোকের শাড়ি, পুরুষ লোকের লুঙ্গি, গামছা, এরপরে শীতের শাল, হ্যাঁ না, মেয়ে লোকের জুতা, পুরুষ লোকের জুতা, প্রসাধনী, যা যা দরকার, এরপরে বিভিন্ন আইটেমের তোয়ালে, বিভিন্ন আইটেম, বড় তোয়ালে, ছোট তোয়ালে, সব আছে। আরো আগে গেলাম, দেখলাম যে ডাল, তেল, যে কি এটা ডাল, যে মসুরের ডাল, মুগ ডাল, সব ডাল ওখানে আছে, এই আবার বুড়ের ডাল, সেগুলো আছে। আরো আগে গেলাম, দেখলাম যে সেখানে একদম এক জায়গায় মাছ, বিভিন্ন রকমের মাছ, ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, সব আছে। এই তো এইভাবে পরে গিয়ে দেখি ধনিয়া পাতা, এরপরে কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, আরে আজীব ধরনের মামলা। এটার নামটা কি জানিস? সেভ অ্যান্ড সেভ নাম, হ্যাঁ, সেভ অ্যান্ড সেভ, ওই দোকানের নাম সেভ অ্যান্ড সেভ। পরে ওখানে হাজি সফওয়ান সাহেব, আমাদের দোস্ত মানুষ, পীর ভাই, তো ওনার দোকান, তাম সব আইটেম। এখন ওই গ্রাহক আসছে, ওইখান থেকে যাবে, বলবে যে ওহো আমাদের তো বিয়ে শাদী কাছে, বউ আনবো, তো অলঙ্কার আদি, না আপনি কোথাও যায়নি, এখানে থাকেন, এখানে সব আছে। অথচ ওইখানে স্বর্ণের আইটেম আসলেই নাই, স্বর্ণের আইটেম নাই। স্বর্ণ কিন্তু ওই লোকের ওখানে বান্ধা রাখলে এই লোক স্বর্ণ পাবে কোথেকে?
হ্যাঁ, আর ওই লোক সে তাম দুনিয়ার সব কাজ করতেছে, কিন্তু তাল্লুক মাল্লাহ খুঁজবে কোন আল্লাহ ওয়ালার কাছে যাইতে চায়, যে আল্লাহ আমি যাতে আল্লাহর ওলি হইতে চাই, আপনি আল্লাহর ওলি হইতে বাধা দিচ্ছেন। ওমান আজদাম মিম্মাম মানা মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে এর চেয়ে বড় জালেম কে, যে যে আল্লাহ ওয়ালা হওয়ার পথে বাধা দেয়, আল্লাহর ঘরে যেতে বাধা দেয়, আল্লাহর জিকির করতে বাধা দেয়। হ্যাঁ, তার চেয়ে বড় সে জালিমকে মানা মাসাজিদাল্লাহ ইউযকারা ফিহা ওয়া সাআ ফি খারাবিহা, এবং সে আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য, বিরান করার জন্য চেষ্টা করে। এই আয়াতে পাক থেকে প্রমাণিত ওই লোক কত বড় জালেম, যে আল্লাহর ওলির কাছে যাইতে সে বাধা দেয়, আল্লাহ হওয়ার পথে সে কাটা বিছায়া দেয়, ভয়ঙ্কর জালেম সে। এজন্য দিনের কোন লাইনে লোকদের উচিত না আউলিয়া কেরামের কাছে যাইতে বাধা দেওয়া। যারা বাধা দেয় তারা ভয়ঙ্কর জালেম, যার শাস্তি তার কালকে আমাদের তাকে পাইতেই হবে। এরকম জঘন্য গুনাহ থেকে, অপরাধ থেকে তওবা করেছে। কেউ শাইখুল হাদিস বুখারী শরীফ পড়া, তিনিও আল্লাহ ওয়ালাদের কাছে যাইতেছেন, যাবেন, তিনিও আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন। আমাদের আকাবের থেকে এটাই, সমস্ত আকাবের দিনে এটাই আমল ছিল। দারুল দেওবন্দে পড়তেছেন, আবার হাকিমুল মুতানবীর সোহবতে যাইতেছেন বৃহস্পতিবারে, জান নাই? হ্যাঁ, তো সে শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম, একদিকে তিনি বুখারী শরীফ পড়াইতেছেন, আরেকদিকে তিনি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতেছেন। মাওলানা খলিল আহমদ সাহারপুর রহমতুল্লাহ আলাইহি বিশ্বাসের উলামায়ে দ্বীনের একজন, শাইখুল হিন্দের বরাবর তবকার মানুষ হযরত খলিল আহমদ সাহারপুর রহমতুল্লাহ। হ্যাঁ, সেই মানুষ তিনি এক আল্লাহ ওয়ালার কাছে দৌড়াইতেছেন, খোদ শাইখুল হিন্দ দৌড়াইতেছেন এক আল্লাহ ওয়ালার কাছে, যার হাতে তৈরি হয়েছেন মাওলানা আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। সেই মানুষও এক আল্লাহর ওলির কাছে দৌড়াইতেছেন। উস্তাদরা তো বাধা দেন নাই যে যাও সেখানে, বরং তারগিব দিচ্ছেন, যাও, খালি কিতাব পড়লে হবে না, কুতুবও ধরতে হবে, মানে আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এই জন্য দিনের কোন লাইনে এটা উচিত না যে কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাধা দেওয়া। যারা বাধা দেয় নিঃসন্দেহে তারা অনেক বড় জালেম, অনেক বড় অপরাধী, যে অপরাধের শাস্তি কালকে আমাদের পাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হ্যাঁ, আরে ভাই, তা এরকম করলে তো মুশকিল হবে। যারা বায়াত হবে তাদেরকে বলেন ধীরে সুস্থে, বলারও কোনো তরিকা আছে। আপনার তো কিছু খায় আসছেন কি নিয়ে, বলেন যে ভাই যারা বায়াত হবেন শান্তভাবে ধীরে সুস্থে সামনে এসে বসেন। ইচ্ছুক আল্লাহ, বসে যাও ভাই, যারা বায়াত হবে বসে যাও। বাকি সাথীরা খানা দানা খান গিয়া। যারা সাক্ষাৎ করবেন আমার সাথে আগে জলদি যান, খাওয়া দাওয়া করেন। সাক্ষাৎ করতে আসলে কানকায় এই এখন তো গিয়ে আমরা তো খানা খাবো, এরপর সাক্ষাৎ করতে পারবেন। হ্যাঁ, 30 মিনিটের জন্য টাইম দিলাম, ওই সময় এসে খানকায় যারা মুসাফা করতে চান মুসাফা করতে পারবেন। এখানে আলহামদুলিল্লাহ আকাবের দিনের কথাবার্তা আলোচনা হয়। হ্যাঁ, কোরআন সুন্নাহর কথা আলোচনা হয়। ওরা আকাবের দিনের যে কোরআন সুন্নাহর ব্যাখ্যা সেটা আলোচনা হয়। এর বাইরে এখানে কিছু নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুই কই গেল? হ্যাঁ, তাম হার মৌজুর উপরে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেউ কোনো কিছু বলার মৌকা নেই। ও ও আসলে তো সিলেটে আসছে আজকে, তোমাদের আমি দেখি নাই, তোমাদের না দেখে আমি সিলেটের কথা বলছি। বস। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আসর থেকে এখানে ভাই।
আমার সুস্থতার জন্য সব সাথীরা দোয়া করো ভাই। সফর করতে হয়, পরে দেখা যায় যে আর শরীরটা চলে না। হ্যাঁ, এক জায়গায় একদমই পড়ে থাকি, তখন মন চায় যে খালি ঘুমাইতে থাকি, শুয়ে থাকি, বিশ্রাম করি আর ঘুমাইতে থাকি, এরকম লাগে, ক্লান্ত হয়ে যাই। হ্যাঁ না, মাসিক ইস্তেমা তো বুঝি না এটা আমি, যে আগে থেকে একটু দরজা খোলা, সাথীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, সে আসছি একটা না আলহামদুলিল্লাহ 1 মাসের মতো তো সফরই আছে। আসছে আজকে লক্ষ্মীপুর থেকে, সে রাত 3টায় ওখান থেকে রওনা হয়েছে, এখানে এসে পৌঁছি সকাল 9টায়। তো সারা রাত জাগনা, শ্রান্ত শরীর পড়ে থাকছে, এসে লম্বা হয়ে। দুপুরের খানা এখনো খাইনি। হ্যাঁ, খানা খাবো যে সময়, তো এদিকে আহবাবরা মসজিদে অপেক্ষমান। তো আলহামদুলিল্লাহ একটা টোস্ট খায়া, একটু কফি খায়া এসে গেছে। আপনাদেরকে দেখে তো আলহামদুলিল্লাহ ক্ষুধার কথাও ভুলে গেছে, এইমাত্র মনে পড়ছে ক্ষুধার কথা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. فقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. বলেন, আল্লাহ, আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, तमाम ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। আল্লাহ, আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব। যাকাত ফরজ হলে যাকাত দিব। হজ ফরজ হলে হজ করব। আল্লাহ, আমি বায়াত হইতেছি 4 তরিকাতে: চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরওয়ার্দিয়াতে। আল্লাহ, 4 সিলসিলার तमाम আউলিয়া কেরাম ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন। ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন। কিয়ামতের ময়দানে এবং জান্নাতে মহান আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়েন। এখনো তো আদা মসজিদ ভর্তি, তো এত মানুষ বসছিল কোথায়? না না, সে যে ভিতরে যত লোক ছিল অনেক ঘন হয়ে বসে। তো যারা বায়াত দিয়েছেন তালবে ইলম মানুষ, যারা, তাদের আমল হলো
দিন রাত 24 ঘন্টা নজর হেফাজত করা, জবানকে গীবত এবং সব গুনাহ থেকে হেফাজত করা, দিন রাত নিজের গুনাহ থেকে নিজেকে হেফাজত করা, 5 ওয়াক্ত নামাজের এহতেমাম করা, আসাতেজার আদব, কিতাবের আদব, আকাবের আদব, এটার লেহাজ রাখা, আর তাকওয়ার উপরে চলা, গুনাহ থেকে বাঁচা। আদব, তাকওয়া আর ইলমি মেহনত, এই 3 জিনিস, আদব, তাকওয়া, ইলমি মেহনত, বা ইলমি মেহনত সেই সঙ্গে তাকওয়া এবং আদব, এই 3 জিনিস কি মজবুত ভাবে ধরি। আর সেই সাথে যদি ইত্তেবায়ে সুন্নতের ইহতেমামও করি তো আরো ফায়দা, আরো লাভ, আরো তারাক্কি, আরো উন্নতি অগ্রগতি হবে ইনশাআল্লাহ। এই হলো তোলাবাদের আমল। আর আপনারা জিকির করতে চান তো মুস্তাকিল সময়ের দরকার নাই, 5 ওয়াক্ত নামাজের পর 20 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। 5 ওয়াক্ত নামাজের পর 20 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আর 10 বার ইস্তেগফার, 10 বার দুরূদ শরীফ, অথবা 20 বার দুরূদ শরীফ পড়েন। 20 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 10 বার ইস্তেগফার, 20 বার দুরূদ শরীফ, এই আমলটা করেন 5 ওয়াক্ত নামাজের পরে। এতে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ হবে, 100 বার দুরূদ শরীফ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর প্রতিদিন এশার নামাজের সুন্নতের পর ভিতরের আগে তালবে ইলম 2 রাকাত 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়বেন। প্রথম 2 রাকাতের পর সব গুনাহ থেকে তওবা করা, আর দ্বিতীয় 2 রাকাতের পর তামাম নেক উদ্দেশ্যের জন্য দোয়া করা। আর অন্যান্য যারা বায়াত হয়েছেন তাদেরও এই আমল, যে তাদের আমল হলো 24 ঘন্টা গুনাহ থেকে বাঁচার ইহতেমাম, নজর হেফাজত, জবান হেফাজত, দেহ হেফাজত, দিল হেফাজত। এই আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 300 বার, আল্লাহ আল্লাহ জিকির 300 বার। যদি কুলাইতে না পারেন যে কোনো কারণেই হোক, তাহলে কমপক্ষে 100 বার করে করেন। আর ইস্তেগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার। ফজর এবং মাগরিবের নামাজের পর বিসমিল্লাহ সহ সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়েন। এশার সুন্নতের পর ভিতরের আগে 2 রাকাত 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নিয়তে পড়বেন। যাদের ভোর রাতে তাহাজ্জুদের অভ্যাস আছে মাশাআল্লাহ, না হয় এশার সুন্নতের পরে যদি পড়েন সেটাও তাহাজ্জুদের ফজিলত অর্জন হবে। তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় এশার পর থেকে, কথা বুঝতেছেন? আর সর্বোত্তম সময় হলো ভোর রাত। আল্লাহ তাআলা তৌফিক দেন এবং কবুল করেন। যারা বায়াত হয়েছেন, আছে কিতাবাদি, যারা বায়াত হয়েছেন তারা 5-6 মিনিট শান্তভাবে বসেন। আপনাদেরকে এই যে পৌঁছায় দিবে একটা ছোট্ট কিতাব, যার মধ্যে এই বিভিন্ন আমলের কথা উল্লেখ আছে। তালবে ইলমদেরটা উল্লেখ আছে ওই কিতাবে 25 নম্বর পৃষ্ঠায়। হ্যাঁ, আর বাকি ছাত্রীদেরটা শুরু থেকে লেখা আছে। আর ওই যে একটা কাগজ দিবে, ওর মধ্যে নিজেদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং নিজের পেশা, এগুলো লেখা মুফতি শহীদুল সালাম হচ্ছে দাঁড়ায় আছেন, ওনার কাছে জমা দিয়ে দেন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69 যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে।